أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله. زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين. يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل. إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير. إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় কাল স্থান সব কিছুর মালিক। সালাত এবং সালাম নাযিল হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি সময়কে ভালো কাজে লাগাবার জন্য উৎসাহিত করেছেন, নিজের সময়কে অন্যায় কাজে নষ্ট করা বা পাপের কাজে লাগানোকে আল্লাহ পাক হারাম করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আমাদের তাফসীর হবে সূরা তাওবার আয়াত নম্বর 36 থেকে 36 এবং 37 এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বছরকে যে 12 মাসে ভাগ করেছেন এবং এই বছর 12 মাসের এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। প্রাচীন যুগ থেকে যেগুলির বড় মর্যাদা সম্মান ছিল, যে সময়গুলিতে তারা লড়াই কলহ থেকে খুব বেঁচে থাকার চেষ্টা করত বা বিরত থাকতো, যদিও তাদের লড়াই প্রয়োজন হতো। জাহিলিয়াতের যুগে কাফের মুশরিকরাও আরবের দিন ইসলাম আসার পরে এই মাসগুলির
ওই রকমের কোনো বৈশিষ্ট্য আছে কি না এই বিষয়ে তাফসীরকারদের ওলামাদের দুটি মত রয়েছে। একটি মতে সেগুলির একটা ফজিলত আছে, আর আরেকটি মত হচ্ছে যে না, এই রকমের কোনো বৈশিষ্ট্য নেই। কারণ ইসলামের নীতিমালা হচ্ছে যে ঝগড়া বিবাদ লড়াই যদি অন্যায়ভাবে হয় তাহলে সবসময় হারাম, আর যদি লড়াই করা যদি ন্যায়সঙ্গত হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য হয়, শর্ত পূরণ করে, তাহলে যে কোনো সময় সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে সন্তুষ্টির কাজ বা বৈধ। যার ফলে এই 4টি মাস যে জাহিলিয়াতের যুগে সেই মাসগুলিকে হারাম মাস বলা হতো এবং সেই মাসগুলিতে তারা লড়াই বন্ধ করতো, সারা বছর লড়াই চালাইতো, এগুলি মনসুখ রহিত হয়ে গেছে। আয়াতে আসি, আল্লাহ পাক বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিঃসন্দেহে মাসগুলির সংখ্যা, শুহুর শাহরের বহুবচন, মাসগুলির সংখ্যা, আর ইদ্দাতুন মানে হচ্ছে আদাদুন, সংখ্যা। মাসগুলির সংখ্যা আল্লাহর নিকটে 12 শাহরান, 12টি মাস। মাসের সংখ্যা হচ্ছে 12টি, এটি আল্লাহর সৃষ্টিগত বিধানে রয়েছে। ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাকের বিধানে রয়েছে। আল্লাহ পাকের কিতাব মানে যাতে লেখা রয়েছে, কিতাব মানে মকতুব, যা লেখা রয়েছে। তো আল্লাহ পাকের কিতাব বলতে এখানে কোরআনে কারীম বোঝানো হয়নি, বরং লৌহে মাহফুজ, সুরক্ষিত ফলক, যাতে সমস্ত মখলুকাত সৃষ্টির ভাগ্য লেখা রয়েছে। আর সেই লৌহে মাহফুজ থেকে কোরআনে কারীম নাজিল করা হয়েছে, বালুহা কোরআনুম মাজিদুন ফি লৌহে মাহফুজ। সে কিতাবুল্লাহ মানে সেই লৌহে মাহফুজে যে আল্লাহ পাকের ফয়সালা লেখা আছে, সেটা হচ্ছে যে আল্লাহ পাক বছরকে 12 মাসে ভাগ করেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর এই আল্লাহ পাকের সৃষ্টিগত বিধান ওই দিন থেকেই চলে আসছে যেই দিন থেকে আল্লাহ আকাশসমূহ এবং পৃথিবীকে, জমিনকে সৃষ্টি করেছেন। যেই দিন থেকে রাত দিন শুরু হয়েছে, দিন গেলে রাত আসে, রাত গেলে দিন আসে, শুরু হয়েছে আকাশ জমিন সৃষ্টি হওয়ার পর, তখন থেকেই 29 বা 30 দিনে 1 মাস হয়, আর 12 মাসে 1 বছর হয়। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি হচ্ছে নিষিদ্ধ মাস। হরুম হারামের বহুবচন, নিষিদ্ধ বলতে পারেন, মোহতারাম সম্মানিত মর্যাদা সম্পন্ন মাস বলতে পারেন। এই মাসগুলির মর্যাদা রয়েছে আল্লাহ পাকের কাছে প্রাচীন যুগ থেকেই। আর আরবরা ইব্রাহিম আলাইহিস সালামের দিনের তারা দাবিদার ছিল, আর সেই দিনের তারা কিছু ক্ষেত্রে অনুসারী থাকলে অধিকাংশ ক্ষেত্রে তারা তাদের ধর্মকে বিকৃত ধর্মে পরিণত করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে অনেক দূরে চলে গিয়েছিল, তাওহীদ থেকে শিরকে লিপ্ত হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আদর্শ থেকে দূরে গিয়ে বিদাত, বহু বিদাতে লিপ্ত হয়েছে, বহু কুসংস্কার অন্যায় তারা লিপ্ত হয়েছে। যার ফলে আরব মুশরিক, মক্কার মুশরিকদের কাছে যে ধর্মটি ছিল সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের বিকৃত রূপ। ইব্রাহিম সালামের ধর্মের হজ ছিল, ওমরা ছিল, কাবার তওয়াফ করা ছিল, মেনা আরফা যাওয়া ছিল, কুরবানি ছিল, এইসব ছিল। মেহমান নওয়াজি, অতিথি পরিচিত হোক অপরিচিত হোক তাদের আপ্যায়ন করা, এরকম বহু ভালো কাজ ছিল। কিন্তু তার মধ্যে কুসংস্কার, এক আল্লাহর ইবাদতের জায়গায় যে কাবা ঘরকে আল্লাহ এক আল্লাহর ইবাদতের জন্য তৈরি করিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, সেই ঘরের চারিদিকে 360টি মূর্তির পূজা, এই শিরকের সংযোজন ঘটিয়ে ধর্মকে বিকৃত করে তারা নিজেরা নিজের ধর্ম গড়েছে। ইসলাম অশ্লীল কথা কাজকে সমর্থন করে না। ইব্রাহিম আলাইহিস সালামের দিনও কোনো অশ্লীলতা নেই, কিন্তু তারা এত অশ্লীলতায় লিপ্ত হয়েছিল যে আল্লাহর ঘর কাবার তওয়াফ করতো নারী পুরুষ উলঙ্গ হয়ে বাইরে থেকে আসলে। যেই কাপড় পরে পাপ করেছি ওই কাপড় পরা যাবে না, তো ন্যাংটা হয়ে কি করতে হবে? কাবার তওয়াফ করতে হবে। যেমন হিন্দুদের মধ্যে ন্যাংটা সাধুর জাত রয়েছে, কয়েক হাজার ন্যাংটা সাধু, আজকাল ফেসবুকে যারা দেখছেন দেখবেন, কয়েক হাজার ন্যাংটা সাধু চলছে, আর পুলিশ পাহারা দিচ্ছে তাদের, যাচ্ছে তারা রাস্তা ধরে। আউযুবিল্লাহ, এ কোনো ধর্ম সমর্থন করে না, এই অশ্লীলতা ছাড়া কিছু না। ফাহিশা বল ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ কখনো কোনো মানবজাতির ইতিহাসে অশ্লীল কথা কাজ আচরণ, এই ন্যাংটা হওয়া উলঙ্গ হওয়া, এই ধর্ম শেখার নাই, এটি কোনো ধর্মে নেই, এসব মানুষের তৈরি করা। তো এইরকম বহু কুসংস্কার তাদের মধ্যে চলে এসেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের দিনের প্রাচীন দিন থেকে যে চলে আসা 4টি মাসকে সম্মান করা, এটা ছিল।
কিন্তু তাতেও কুসংস্কার ঢুকিয়েছে। যে কুসংস্কারের কথা এরপরে আয়াত নম্বর 37 আল্লাহ পাক করলেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, এটাই হচ্ছে দিন কায়েম করা। তো দিন কায়েম করা মানে শুধু ক্ষমতায় যাওয়া যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা ইসলামের নেই। দিন কায়েম করা, দিনের যে কোনো বিধিবিধান কায়েম করে, সেটা হচ্ছে দিন কায়েম করা। আর দিনের যদি মৌলিক বিষয়, যেই বিষয়টিকে কায়েম করার জন্য, যেই মৌলিক বিষয়কে প্রতিষ্ঠা করার জন্য আম্বিয়া রসুলগণ প্রেরিত হয়েছেন, সেটা হচ্ছে এক আল্লাহর জন্য ইবাদত বন্দেগীকে সুনির্দিষ্ট করা। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এক আল্লাহর ইবাদত হবে, আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কারো উপাসনা হবে না। তৌহিদে উলুহিয়ত, জাতি আল্লাহর ইবাদতে শিরক করেছে, মানব জাতিকে যারা মুশরিক হয়েছে তাদেরকে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা পূজা ইবাদত থেকে উদ্ধার করে আল্লাহর ইবাদতে লাগানো, এটা হচ্ছে সমস্ত নবী রসুলগণের দিনের মৌলিক দাওয়াত। সুতরাং দিন কায়েমের যদি মৌলিক বিষয় বলতে হয়, তাহলে বলতে হয় তৌহিদে উলুহিয়া, তৌহিদুল ইবাদা কায়েম করা। আল্লাহর জমিনে যেমন দুর্গা পূজা হবে না, দরগার পূজা হবে না, আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা হবে না, অন্য কারো কাছে দোয়া করা, আহ্বান করা হবে না, অন্যকেও আমাদের দিতে পারে, নিতে পারে, উত্থান পতনের মালিক, এইরকম কুফরি শিরকি আকীদা রাখা হবে না, এগুলিকে উৎখাত করতে হবে। এটা হচ্ছে নবী রসুলগণকে প্রেরণ করার এবং দিন কায়েমের মৌলিক বিষয়। তো দিন কায়েমের বিষয়টিকেও বিকৃত করেছে এক শ্রেণীর লোকেরা, অপব্যাখ্যা করেছে, যার ফলে দুনিয়া দিন কায়েমের নামে দুনিয়ার গরজ পুরা করা হয়ে থাকে। আর দুনিয়ার গরজ পুরা করতে হয়ে বা পুরা করতে গিয়ে মানুষ অনেক সময় পার্থিব জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যা অনেক জ্ঞানীরা বুঝতে পারছেন। আল্লাহ পাক রব্বুল বলছেন যে এটি হচ্ছে আদ-দীনুল কাইয়্যিম, দিন কায়েম করা, সুপ্রতিষ্ঠিত দিন। এটি হচ্ছে দিনের প্রতিষ্ঠা, যে আল্লাহর বিধানে রয়েছে যে এই মাসগুলি সম্মানিত মাস, সুতরাং এই মাসগুলির মর্যাদা দান করবে বিশেষভাবে। আর তারপর আল্লাহ পাক বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই মাসগুলিতে তোমরা তোমাদের নিজেদের ওপর জুলম করিও না। এই মাসগুলি বলতে 4 মাসকে বোঝানো হয়েছে, নাকি প্রথম দিকে যে আল্লাহ বলেছেন ইসনা আশা 12 মাস, 12 মাসকে বোঝানো হয়েছে? এই ব্যাপারে দুটি তাফসীরকারদের মত রয়েছে। একটি মত হচ্ছে যেহেতু 4 কথাটি কাছাকাছি জায়গায় রয়েছে, সুতরাং ফিহিন্না মানে ফি আরবা, এই 4 মাসে বিশেষ করে তোমরা জুলম অত্যাচার করিও না, মানুষের জুলম করিও না, আল্লাহর হকের ক্ষেত্রে জুলম করিও না, জি, পাপে লিপ্ত হইও না, আরও বেশি সজাগ থাকিও এই মাসগুলিতে। এটা প্রাচীন যুগ থেকে বিধান। কিন্তু গোনা থেকে শুধু এই 4টি সম্মানিত মাসে বাঁচবেন, বেশি মর্যাদার মাসে, আর অন্য মাসে 8 মাসে বাঁচবেন না গোনা থেকে। দিন ইসলামে গোনা থেকে বাঁচার ক্ষেত্রে আর ফরজ ওয়াজিব আদায় করার ক্ষেত্রে, আল্লাহর সন্তুষ্টির কাজে নিজেকে লাগানোর ক্ষেত্রে 12 মাসই সমান, 12 মাসই সমান। যেই আল্লাহ রমজানের মালিক, সেই আল্লাহ হচ্ছে শোয়ালের মালিক, ওই আল্লাহ মুহররমের মালিক। শুধু রমজানের বেশি গুরুত্ব দেবেন একজন মুসলিম হিসাবে, অথবা জাহেলিয়াতের যুগের লোকেরা মুহররম বা রজব, যে 4টি মাস যে হারাম বলা হয়েছে, মাসগুলি কি বলা হয়নি? আপনাদের জিজ্ঞেস করি। 3টি পাশাপাশি রয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলকাদ, জিলহজ আর মুহররম, আর একটি হচ্ছে রজব। জি, এই 4টি মাস। তো 4টি মাসেই শুধু জুলুম করবেন না, অন্য সময় জুলুম করেন না, কখনো জুলুম করা যাবে না। জুলুম সবসময় হারাম, সর্বকালে হারাম, সর্বস্থান হারাম। মক্কা মদিনায় জুলুম চলবে না, পাপ চলবে। অন্য জায়গায় পাপ চলবে নাকি? আরব দেশে শুধু পাপ চলবে না আর বাংলাদেশে পাপ চলবে নাকি? আরব দেশে মানব রচিত বিধান চলবে না আর বাংলাদেশে আর অন্য কোনো জমিনে মানব রচিত বিধান চলবে নাকি? আরব দেশে শুধু কবর মাজার পূজা চলবে না আর বাংলাদেশে মাজার পূজা চলবে নাকি? ভারতে চলবে নাকি? না, কখনো চলবে না, কোথাও চলবে না। আল্লাহর জমিন আল্লাহর, সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত হবে, স্থান হোক অথবা কাল হোক। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, দ্বিতীয় দল মুফাসসিরিন বলছেন ফীহিন্না মানে এই 12 মাসের যে কোনো সময়, 12 মাসের দিন রাতে, তোমার লাইফে, তোমার জিন্দগিতে তুমি কখনো জুলম অত্যাচার করিও না। নিজেদের উপর বলা হয়েছে, তার মানে কোনো জুলম যদি কেউ করে তাহলে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়? জালেম হয়, মজলুম হয় না। যেমন একটা লোককে খুন করলো কেউ,
অথবা একটা লোকের টাকা পয়সা বেইমানি করলো, তাকে তো ক্ষতিগ্রস্ত করলো কোনো দিক থেকে হোক না কেন, এরকম বহু জুলুম হইতে পারে। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে? কে? জালেম। যার ওপর জুলম হইল সে ক্ষতিগ্রস্ত, আর ওর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জালেম। এই জন্য বলা হচ্ছে ফালা তাজলিমু আনফুসাকুম ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই 12 মাসে কোনো সময় কখনো নিজেদের উপর জুলুম করিও না। যে শিরক করে সবচেয়ে বড় জুলুম করে, আল্লাহর সবচেয়ে বড় হক নষ্ট করে, ধ্বংস করে, তাওহীদকে ধ্বংস করে, বড় শিরক হোক অথবা ছোট শিরক হোক। আর দ্বিতীয় জুলম হচ্ছে যে আমলের ক্ষেত্রে যেই ব্যক্তি পাপে লিপ্ত হয়, আল্লাহর ফরজে ঘাটতি করে, 5 ওয়াক্ত নামাজ ফরজ 4 ওয়াক্ত পড়ে, জামাতে নামাজ পড়া ফরজ ওয়াজিব ও ঘরে পড়ে, জুলুম করে। এইরকমই রোজা 30-29 রয়েছে, মাঝে মাঝে রাখে, মাঝে মাঝে রাখে না, জাকাত কিছু দেয় কিছু দেয় না। হ্যাঁ, এইরকম বিভিন্ন ফরজ ওয়াজিব আদায় করার ক্ষেত্রে পর্দা করা ফরজ, মহিলা কিছু পর্দা করে কিছু করে না। হ্যাঁ, মাথাটা ঢাকে আর পেট পিঠ ঢাকে না, শাড়ি ব্লাউজ পরে, অথবা সালোয়ার কামিজ পরে পেট পিঠটা তো ঢাকে কিন্তু মাথা ঢাকে না, চুল খোলা থাকে, চুল মাথার উপরে একটু হয়তো রাখে, এইদিকে পেছনে চুল দেখা যাচ্ছে। যে যতটা অপরাধ করলো ফরজ ওয়াজিব আদায়ের ক্ষেত্রে ঘাটতি করে অথবা হারাম নাজায়েজ কাজ করে, সে ততটা জুলুম করলো, সেও জালেম, দ্বিতীয় জালেম। তৃতীয় জালেম হচ্ছে জুলমুল ইবাদ, একজন ব্যক্তি আর একজন ব্যক্তির উপর জুলুম করা। তাহলে জুলম কোরআন এবং হাদিসের ভাষায় 3 রকমের হয়ে থাকে। আল্লাহর তাওহীদের ক্ষেত্রে জুলুম করা মানে শিরকে লিপ্ত হওয়া, ফরজ ওয়াজিবে ঘাটতি করা অথবা হারাম নাজায়েজ কাজ করে মানুষের ক্ষতি করলেন কিন্তু আল্লাহর বিধান আপনি লঙ্ঘন করলেন, আপনি জুলুম করা। আর এই অর্থে বেনামাজি মুশরিকের পরে বড় জালেম, ঠিক কিনা? যে নামাজ পড়ে না ও তো কারো ক্ষতি করে, বাহ্যিক নামাজ পড়ে না তো আমার কি ক্ষতি করলো, কিন্তু সে সবচেয়ে বড় জালেম মুশরিকের পরে। মুশরিক কাফের মুনাফিকদের পরে সবচেয়ে বড় জালেম হচ্ছে বেনামাজি, ফরজ ওয়াজিব যে আদায় করে না। আর যেই ব্যক্তি জুলুম করে, এক মানুষ আরেক মানুষের উপর জুলুম করে, এক সৃষ্টি আরেক সৃষ্টির উপর জুলুম করে, পশু পাখির ক্ষেত্রেও তাদের অধিকার রয়েছে, হক রয়েছে, যেটা আপনার জন্য আল্লাহ হালাল করেছেন সেটাকে শুধু মেরে ফেলে দিবেন অথবা কষ্ট দিয়ে মারবেন, সেই ক্ষেত্রে জুলুম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, খিদাই মেরে দিবেন, পিপাসাই মেরে দিবেন, বিড়ালকে কুকুরকে হারাম করেছেন, জুলম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যাওয়ার কারণ। তো তোমরা নিজেদের উপর জুলুম করিও না, মানে অন্যের উপর যদি জুলুম করো বা শিরক করে জুলুম করো, ফরজ ওয়াজিবে ঘাটতি করে জুলুম করো, হারাম নাজায়েজ কাজ করে যদি জুলুম করো, হ্যাঁ, ঘুষ খেয়ে জুলুম করো, সুদ খেয়ে জুলুম করো, তাহলে নিজেদের উপর জুলুম করলে প্রথম তুমি ক্ষতিগ্রস্ত দুনিয়া আখিরাতে। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা সর্বাত্মকভাবে মুশরিকদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করো, আল্লাহ বলছেন। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফার আরেকটি অর্থ হচ্ছে যে তোমরা সমস্ত মুশরিকদের বিরুদ্ধে কি করো? লড়াই করো সশস্ত্র। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন তারা তোমাদের সকলের বিরুদ্ধে লড়াই করে। তাহলে এই ক্ষেত্রে যখন দেখব যে কোন মুশরিক দল, কাফের দল মুসলিম বলেই তাদের বিরুদ্ধে লড়াই করে, অস্ত্র ধারণ করে, তাদের বিরুদ্ধে আল্লাহ অস্ত্র ধারণ করতে বলেছে। তোমাদের যে কোনো মুসলিমকে পেলেই মারতে হবে, মুসলিম নারী হিজাব করলেই বাধা দিতে হবে, মারতে হবে, ক্ষতি করতে হবে, মুসলিম ইসলাম পালন করলেই তাকে মারতে হবে। এই যদি মন মানসিকতা থাকে তাহলে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন ওয়াকাতিলুল মুশরিক, এইরকম মুশরিককে তোমরাও মারো, তাদের বিরুদ্ধে লড়াই করো। তাহলে ইসলাম বলছেন ওয়ালা তাহতাদু, যেখানে জিহাদের আয়াত এসছে বলছে যে দেখো ওয়ালা তাহতাদু, সীমা লঙ্ঘন করিও না। নিরীহ ব্যক্তি, নির্দোষী ব্যক্তি, বৃদ্ধ 80 বছরের বুড়া কাফের, না, নবী নিষেধ করেছেন। মহিলা অস্ত্র ধারণ করতে যান না, না, খবরদার কোনো মহিলাকে হত্যা করিও না। শিশু নাবালক এখনো, খবরদার তার জুলুম অত্যাচার করে তাকে হত্যা করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের এগুলো হচ্ছে উত্তম আদর্শ, যেই আদর্শ ইসলাম ছাড়া আর কেউ শিখায়নি। বরং জালেম কাফেররা মুসলিমদেরকে যে মারে সবচেয়ে বেশি তারা দুর্বলদেরকে মারে, শিশুদেরকে মারে, বৃদ্ধদেরকে মারে, নারীদেরকে মারে, আর কত রকমের যে তারা মানবাধিকার লঙ্ঘন করে তারাই বেশি, আর তারাই শুধু স্লোগান দেয় মানবাধিকার, যারা মানবাধিকার বুঝেই না। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর তোমরা জেনে রাখো যে আল্লাহ পাক সংযতদের সাথে রয়েছেন।
আল্লাহ ভীরুদের সাথে রয়েছেন। যারা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে মুত্তাকিন, যারা পরহেজগার, তাদের সাথে রয়েছেন। যারা পাপ থেকে, অন্যায় থেকে বাঁচতে চায়, তাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ কোন দিক থেকে তাদের সাথে আছেন? কোন দিক থেকে? সাহায্যের দিক থেকে, হেফাজতের সুরক্ষার দিক থেকে, রক্ষণাবেক্ষণের দিক থেকে, তৌফিক তাদের কাজে সফল করার দিক থেকে আল্লাহ তাদের সাথে আছেন। আর আল্লাহ জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, বেষ্টনের দিক থেকে ইত্যাদি ইত্যাদি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের সাথে, মুসলিম কাফের সৎ অসৎ সকলের সাথে আছেন। মানে সকলের খবর রাখেন কোথায় কি আছে, আর সকলকে ধরতে আল্লাহ সক্ষম, ক্ষমতাবান, এবং সকলকে আল্লাহ ঘিরে আছেন। এর মানে এই নয় যে আল্লাহ জাতি দিক থেকে সত্তাগতভাবে আল্লাহ পাক মুত্তাকিনদের সাথে আছেন, এই অর্থ নয়। বরং সত্তাগত দিক থেকে, তার জাতের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? তার আরশে আজিমে, আসমানের উপর আরশে আজিমে আছেন। আর রহমান আল্লাহর আরশে ইস্তাওয়া। তাহলে কয়েক রকমের যে আয়াতগুলি রয়েছে, কিছু আয়াত বলে যে আল্লাহ তোমাদের যেখানে থাকো না কেন হে মানুষ, সৎ অসৎ সকলের সাথে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আবার বলছেন মুত্তাকিন সাবেরিনদের সাথে আছেন। কোনো জায়গায় মুত্তাকিন, কোনো জায়গায় সাবেরিন, কোনো জায়গায় মুহসিনিন, সৎকর্মশীল বলেছেন। আর কখনো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ আরশে আজিম আছেন। তা তিন রকমের আয়াতের সমন্বয় আমার এই সংক্ষেপে যে কথা বললাম তাতে বুঝতে পারবেন। আল্লাহ জাতের দিক থেকে, মানে সত্তার দিক থেকে সাত আকাশের ওপর আরশে আজিমে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা, তার জ্ঞান, তার জ্ঞানের বাইরে, খোঁজের বাইরে যেতে পারে, যে আল্লাহ খোঁজ করে পান না, যেমন সরকার খোঁজ করে পায় না আসামিকে, ঠিক না? আল্লাহর জ্ঞানের বাইরে, ইলমের বাইরে যেতে পারে না। আল্লাহ পাক রব্বুল এহাতা, বেষ্টনের বাইরে কেউ যেতে পারে না। যে কোনো মানুষ, যে কোনো মাখলুক শুধু না, মানুষ শুধু না, কীট পতঙ্গ সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর এই সব দিক, আর এইরকম বহু দিক আরও হইতে পারে, আমি এতেই শুধু সীমিত করছি রে। ওই রকমই যখন তৃতীয় প্রকার আয়াতগুলি আসবে, আল্লাহ কার সাথে আছেন? বিশেষ বিশেষ লোকদের সাথে, মুত্তাকিন, মুহসিনিন, সাবিরিন, তাই না? হ্যাঁ, তখন কি বলবেন? তখন আরও অতিরিক্ত তাদের বৈশিষ্ট্য। আল্লাহ এদের শুধু খবর রাখেন না, এদের কি করেন? হেফাজত করেন। এদের আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? বলেন, তৌফিক দেন ভালো কাজের। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এদের বালা মুসিবত থেকে রক্ষা করেন, ইত্যাদি ইত্যাদি। এইরকম বহু দিক হতে পারে। ওয়ালামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন, তাহলে এর অর্থ হচ্ছে। তারপরের আয়াত নম্বর 37, কাফেরদের সম্পর্কে কি বলছিলাম? মক্কার মুশরিকদের সম্পর্কে, যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কিছু ধর্ম পালন করত, আর তাতে অনেক কুসংস্কার, শিরক, বিদাত, গুমরাহি, আর নিজের পক্ষ থেকে খেয়াল খুশি কাজ ঢুকিয়ে ফেলেছিল। তার মধ্যে একটি ছিল নাসি। আরবি ভাষায় নাসি মানে হচ্ছে পেছনে করে দেওয়া। নাসা মানে পেছনে করে দেওয়া। এই অর্থেই ধারকে বলা হয়, ধার বাকির কাজ। আপনি মাল সামান দিলেন, আর মান সামান দিয়ে টাকা নগদ হাতে হাতে পেলেন না, তো টাকাটা পেছনে থেকে গেল, পরে পাবেন। এই জন্য আরবি ভাষায় ধারবাকিকে নাসা বলা হয়। রেবান নাসিয়া হাদিসে রয়েছে। সুদ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে রেবাল ফাজল, কম বেশির সুদ, আর একটা হাতে হাতে না নিয়ে যদি বিলম্বে হয় তো রেবান নাসিয়া, সেটাকে এই অর্থে বলা হয়েছে। তো নাসি শব্দটি ব্যবহার করেছেন পিছনে করে দেওয়া। পিছনে করে দেওয়া কি কুসংস্কার ছিল? কুসংস্কার এই ছিল যে ধরেন ওদের যুদ্ধ চলে আসছে, রমজানে চলল, শওয়ালে চলল, বোঝা গেছে, এখন জিলকাদ মাস চলে আসলো, আর যুদ্ধ আরও কি করতে হবে? আরও 1-2 মাস চালাইতে হবে, কমপক্ষে 1 মাস চালাইতে হবে। হঠাৎ করে এখন বন্ধ করা যাবে না। তো কী করতে হবে? বুঝছে, জিলকাদটাকে অন্য নাম দিয়ে দাও। কী নাম দিয়ে দাও? সফর নাম দিয়ে দাও। সফরটা এখন পুরা করে নিলাম। আর এই জিলকদ তাহলে কোথায় গেল? জিলকদকে সফরে পিছিয়ে দিলাম। আর জিলহজ থেকে শুরু করবো। জিলহজ থেকে পরপর যে 3 মাস হারাম মাস রয়েছে, জিলহজ, মুহররম, এখন সফরটা আর সফর থাকলো না, কারণ সফরটা তো আগে করে ফেলেছি, টেনে নিয়েছি। তখন এটা কি হয়ে যাবে? তখন ওই যে মুহররমটা, তখন কি মুহররম পিছিয়ে গিয়ে কোথায় গেল? পিছিয়ে যাওয়ার অর্থ এখানে মুহররম পিছিয়ে, সফরে মুহররম পুরা করা হচ্ছে, সফরে মুহররম পুরা করা হচ্ছে। এইরকমই ধরেন চলে আসছিল এই দিকে জামাদুল্লাহ, জামাদাস সানি, এগুলোতে লড়াই চলে আসছিল। কাফের মুশরিকদের গোত্রীয় খুব লড়াই চলত। লড়াই বন্ধ করা যাচ্ছে না, মারামারি করতেই হবে। গ্রামে গঞ্জে বছরকে বছর আমাদের দেশে অনেক সময় লড়াই চলতে থাকে। তো ওই রকম এদের চলতো, পারি ওর চাইতে বেশি চলতো।
তো এই লড়াইগুলি জাহেলিয়াতের যুগে যে চলতো, লড়াই তো বন্ধ করা যাচ্ছে না, কিন্তু রজব মাস চলে এসে এই মাস তো শ্রদ্ধা সম্মানের হারাম মাস, সম্মানিত মাস, কি করব তাহলে এক কাজ করো, রজবটাকে এই বছরের রজবটাকে পিছিয়ে দাও, ওইদিকে পিছিয়ে দাও আর একটু, রমজান ওইটা সাবানে নিয়ে চলে যাও, আর সাবানটাকে এদিকে এগিয়ে নিয়ে চলে আসো। এইভাবে তারা নিজের খেয়াল খুশি প্রয়োজন মোতাবেক তারা মাসগুলিকে, হারাম মাসগুলি এগিয়ে দিত, পিছিয়ে দিত। আল্লাহ পাক বলছেন যে তাদের তো শিরক কুফরি ছিলই ছিল, ওর সাথে অতিরিক্ত কুফরি হচ্ছে, বাড়তি কুফরি হচ্ছে নাসির বিধান, যে মাসকে খেয়াল খুশি পিছিয়ে দাও। আল্লাহ বলছে ইন্নামান নাসিও জিয়াদাতুন ফিল কুফরি, নিঃসন্দেহে মাসকে পিছিয়ে দেওয়া, হারাম মাসকে পিছিয়ে দেওয়া, জিয়াদাতুন ফিল কুফর, কুফরির ওপর অতিরিক্ত কুফরি, কুফরির ওপর আরও বাড়তি অতিরিক্ত কুফরি। এক তো কাফের হয়ে আছে, তারপর এগুলো হচ্ছে কুফরিতে বৃদ্ধি পাচ্ছে। যেমন ধরেন একজন লোক হয়তো অমুসলিম, সে শিরক করে, কুফরি করে, আল্লাহর দিন মানে না, আল্লাহর তৌহিদও মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, আর মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না, ঠিক আছে না? অথবা মুসলিম সমাজের একজন সে বড় শিরক করে, মাজারে সেজদা করে, মাজারে খাসি মরু জবাই করে, বড় শিরক করে, ওর সাথে সাথে সে সুদও খায়, ঘুষও খায়, বেঈমানি করে, নামাজও পড়ে না, বুঝা গেছে? তাহলে তার কুফরি শিরকি কি হচ্ছে? অপরাধ আরও বাড়ছে, জিয়াদাতুন ফিল কুফরে, কুফরি বাড়ছে। আর একজন আছে হয়তো হিন্দু অথবা ইহুদি খ্রিস্টান, সে হয়তো কুফরি করেছে কিন্তু জেনাও করে না, ব্যভিচারেও নেই, সে অশ্লীলতাতেও নেই, সে সুদেও নেই, বেঈমানিতেও নেই, সে কোনো অত্যাচারেও নেই, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই দুই কাফের পার্থক্য আছে না নেই? একজন সিম্পল মুশরিক আর একজন মুশরিক প্লাস চরিত্রহীন, তার সাথে সুদখোর, জালেম, বেঈমান, গাদ্দার, বিশ্বাসঘাতক ইত্যাদি, খুনি। তাহলে জিয়াদাতুন ফিল কুফর, কুফরের ওপর অতিরিক্ত বাড়তি। তারপরে বিধানকে, আইনকে নিজের হাতে নেওয়া, আল্লাহর নাজিলকৃত বিধানকে হাতে নেওয়া, যে আল্লাহ বলছেন রজব হারাম, রজবকে হারাম করব না, এটা অন্য মাসে হারাম করে নেব, এই মাসটাকে হালাল করে নেব। এটা কি হচ্ছে? মানুষের তৈরি করা বিধান, যেটা হচ্ছে কুফরি। সেটা শুধু পাপ নয়, সেটা হচ্ছে কুফরি। যেমন কেউ যদি বলে আল্লাহ তো চোরের হাত কাটার কথা বলেছেন, কিন্তু আমরা চোরের হাত কাটবো না, আমরা 6 মাস বা 1 বছর জেল দেব, তো এটা হচ্ছে তাদের কুফরি, এটা কুফরি। এর সাথে অন্য কুফরিও যদি থাকে তো এই কুফরিটা অ্যাড হইল। আল্লাহর বিধান তারা নিজের হাতে নিয়েছে আর মনে করে আমাদের সংসদ সদস্য যারা, তাদের এই অধিকার রয়েছে যে তারা আইন রচনা করবে। না, কোরআনের বিরুদ্ধে আইন রচনা করে না। কোরআনের যে আইনগুলি রয়েছে সেগুলিকে তারা স্পষ্ট করতে পারে যে আমাদের এই সংবিধানের যে আর্টিকেলটা রয়েছে এটা অমুক আয়াত থেকে নেওয়া হয়েছে, রসুলের অমুক হাদিস থেকে নেওয়া হয়েছে, অমুক দলিলের ভিত্তিতে নেওয়া হয়েছে, এটা তাদের করণীয়। কিন্তু তারা নতুন কিছু করবে, পরিবর্তন করবে, এটা হচ্ছে জিয়াদাতুন ফিল কুফরে, কুফরির ওপর অতিরিক্ত কুফরি। ইউদাল্লু বিহিল্লাযিনা কাফারু, যার মাধ্যমে কাফেরদেরকে পথভ্রষ্ট করা হয়েছে বা হয়ে থাকে। যখনই পাপ বাড়বে তখনই গুমরাহি বাড়বে। ইউহিল্লুনাহু আমান, 1 বছরে একটা হারাম মাসকে হালাল করে নিত, রজব মাসটাকে হালাল করে নিল, লড়াই করে নিল, জিলকাদ মাসে লড়াই করে নিল। ওয়া ইউহাররিমুনাহু আমান, আর ওই মাসটিকে আর 1 বছরে গিয়ে হারাম মনে করতো, যে না রে রজব রে, যেহেতু এই রজবে, এই বছরের রজবে লড়াইয়ের প্রয়োজন নেই, তখন সেটাকে আবার হারাম মনে করতো। এই করে করতো কি? লিওয়াতিউ ইদ্দাতা মাহারাম আল্লাহ, যাতে করে তারা আল্লাহ যেসব মাসগুলিকে সম্মানিত করেছেন বা হারাম করেছেন সেই সংখ্যার অনুকূলে তারা আসতে পারে, অর্থাৎ সেই সংখ্যা পূরণ করতে পারে। কেমন কথা? রজবকে যখন হালাল করে, রজব হচ্ছে হারাম মাস, রজবকে যখন হালাল করে লড়াই করে নিল, তাহলে বাকি থাকলো হারাম কয়টি মাস? 3টি মাস। আল্লাহ করেছেন 4টি, তাহলে তো আল্লাহর সংখ্যা পূরণ হচ্ছে না। আল্লাহর সংখ্যা পূরণ করার জন্য আরেকটি মাসকে তারা কি করত? হারাম মনে করত, যে এই বছরের যেহেতু রজবটাকে আমরা খেয়ে ফেলেছি, লড়াই করেছি, সুতরাং এই বছরের জিলকাদ, জিলহজ, মুহররম আর তার সাথে সাথে ওই শাবান, যেটা আসল শাবান, সেটাকে আমরা রজব হিসাবে হারাম মাস পালন করলাম। এই আয়াত দ্বারা বোঝা গেল যে ইসলামে হিল্লার কোনো অবকাশ নেই, বুঝছেন না? কারণ আমাদের বাস্তব যে রোগগুলি সমাজে রয়েছে সেগুলিকে শনাক্ত করতে হবে। এরা হিল্লা করেছিল, 4 মাস তো পালন করেছে, 4 মাস পালন করেনি,
4 মাস বছরে আমরা শ্রদ্ধা সম্মান করি, কিন্তু রজবটাকে করলাম, রজবটাকে আমার সাবান করে দিলাম, আর সাবানটাকে রজব করে দিলাম, ঠিক কিনা? এইরকমই আমাদের দেশের কিছু ফোকাহাদের কাছে আর তাদের ভক্ত মোকাল্লেদদের কাছে ধর্মে হিল্লা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে হিল্লার বিবাহ। হিল্লার বিবাহ এটি হচ্ছে এইরকমই জিয়াদাতুন ফিল কুফর, আল্লাহর বিধানকে লঙ্ঘন করার জন্য কুফরির দিকে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের তাহলে কোরআনের তালাকের বিধান কি? তালাকের বিধান হচ্ছে যে একটা একটা করে দাও, 3টা দিও না। হানাফি ফিকহ তো একসাথে 3 গুলি মারা তাদের কাছে বিদাত এবং মুহাররম তাদের কিতাবে আছে, প্রত্যেকটি কিতাবে, হেদায়া, বেকায়েত, কদরি সব কিতাবে আছে। 3টা তালাক একসাথে দেওয়া হানাফি ফিকহতেও হারাম, শাফি, মালিক, হাম্বলি সব ফিকহতে হারাম, হাদিসেও হারাম। জি। আর তালাক মাররাতান, ফিরাবার যদি সুযোগ রাখতে চাও তাহলে একটা একটা করে দাও, 2 বার দাও, মানে 2 বার পর্যন্ত ফিরাতে পারবে। তারপরে এখন ভালো করে চিন্তা করেন যে 2 বার কিন্তু 2 মাসে দিয়ে দিচ্ছি, একবার এই বছর দিয়েছেন, আর একবার কখন ঝগড়া হয়েছে আর একবার দিয়ে দিয়েছেন, ওই আগেরটা কিন্তু গণনা হচ্ছে, 2 বার পর্যন্ত ফিরাতে পারবে। তারপরে ফাইন তাল্লাকাহা, 3য় তালাক যদি দিয়ে দাও, মানে 3য় বার, তাহলে 3য় তালাক, একসাথে 3 তালাক নয়। ফালা তাহিল্লু লাহু, অতক্ষণ আর হালাল হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তানকিহা যাওজান গায়রা, অন্য কোথাও বিয়ে স্বেচ্ছায় না হবে, চুক্তি করে নয়। এবং বিয়ে শরীয়তে কিসের জন্য হয়? 1 রাতের আমোদ ফুর্তির জন্য। এটাই যদি বিয়ে হয় তো 5 স্টারের জেনা বিয়ে, তাহলে শিয়া রাফেজিদের মোতার বিয়ে, কন্ট্রাক্টের বিয়ে, তাহলে বিয়ে, তাহলে এগুলো বিয়ে না, এগুলো সব জেনা, ব্যভিচার। কোনো জায়গায় নিজের ক্লাস ফ্রেন্ড যুবতীকে নিয়ে এক যুবক যাচ্ছে, চলে 1 সপ্তাহের জন্য আমরা যাচ্ছি, অমুক জায়গায় যাচ্ছি, একটা শিক্ষা সফরে যাচ্ছি, হ্যাঁ, কিছু খরচ খরচা করলো ওই যুবতীর জন্য, মনে করলো যে এইটাই বিয়ে, তো জায়েজ, এগুলো জেনা। তো ওগুলো যদি জেনা হয় তো এই কন্ট্রাক্টের বিয়ে, যে দেখো 3 তালাক তো আমি দিয়ে ফেলেছি, আর বিবি তো আমার হালাল হচ্ছে না, আর বিবি তো আমাকে আনতেই হবে, আল্লাহ তো হারাম বলেছেন, এখন কি করতে হবে? তাহলে একটা হিল্লা করা যাক, সেটা হচ্ছে তুমি বিয়ে করো, কিন্তু 1 রাতের বেশি রাখবে না, 1 রাত 2 রাত, বাস, সকাল হলে কিন্তু তালাক দিয়ে দিবে। করে কি করে না? হ্যাঁ, আল্লাহর হারামকে হালাল করার জন্য কন্ট্রাক্টের বিয়ে, 1 রাত 2 রাতের বিয়ে, এটা ওই রকমই যেমন এরা 4 মাসই ঠিক রাখতো। কিন্তু আমি এই ব্যাখ্যা করছি না কোরআন থেকে, তাফসীরকার বলছেন এই আয়াত থেকে বোঝা যায় যে শরীয়তে হারামকে হালাল করার জন্য অথবা হালালকে হারাম করার জন্য হিল্লা করা, মানে হিলা করা, বাহানা করা, এদিক ওদিক বাঁকা রাস্তা খোঁজা হারাম। কাফেরদেরটা যদি কুফরির ওপর অতিরিক্ত কুফরি হয়, তাহলে মুসলিমরা যদি হিল্লা করে হারামকে হালাল করার জন্য, হারাম স্ত্রী 3 তালাক হয়ে গেছে, হারাম হয়ে গেছে, অন্য জায়গায় খুঁজেন, ও অন্য জায়গায় স্বামী খুঁজবে, আপনি অন্য জায়গায় স্ত্রী খুঁজেন। কিন্তু এই চুক্তির বিয়ে এটা হচ্ছে এইরকমই। আল্লাহ পাক যেন মুসলিমদেরকে হেদায়েত দান করেন, আর বিদাতি মোল্লাগুলিকে আল্লাহ পাক হেদায়েত দান করেন, জাতিকে যেন অশ্লীল কথার কাজে না ডুবিয়ে দেয় হিল্লার বিবাহতে। জি, আল্লাহর লানত রয়েছে, রাসূলুল্লাহ লানত রয়েছে, লান আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল্লাহু, যে হালালা করে, হালালা যার জন্য করা হয়, 2 জনের উপর কি রয়েছে? লানত, আল্লাহর অভিশাপ রয়েছে। যে ওই ভাড়াইটা পাঠা, তাইসুল মুস্তার বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাড়াইটা পাঠায় 1 রাত 2 রাতের জন্য বিয়ে করে, তার উপরও অভিশাপ রয়েছে আল্লাহ। আর যার জন্য হালাল করার চেষ্টা করা হবে যে 1 রাতে রেখে তোকে হালাল করে দিয়ে দেবো বন্ধু, তো ওর উপরও লানত রয়েছে। আর যেই পরিবারের লানত রয়েছে ওদেরকে কোনো শান্তি হয়, আবার দ্বিতীয়বার ওই হারাম উপায়ে নিয়ে এসে কখনো শান্তি হবে না। আল্লাহ পাক তারপরে বলছেন যে এরা কি করে, আল্লাহ পাকের যে হারামের 4টি সংখ্যা আছে এটা পুরা করার উদ্দেশ্যে তারা এরকম আগে পরে করে থাকে। ফায়ুহিল্লু মা হারামাল্লাহ, এইভাবে তারা আল্লাহর হারামকৃত মাসগুলিকে হালাল করে ফেলে। যুয়্যিনা লাহুম সু আমালিহিম, তাদের এই মন্দ কাজগুলিকে তাদের জন্য সুসজ্জিত করা হয়েছে, সুশোভিত, শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করেছে যে তোরা এইরকম করে দে না, লড়াই তো করতেই হবে, তখন এরকম করে দে, বিবিকে তো এনি হাউ যেইভাবে হোক না কেন আনতেই হবে, তো এক কাজ কর, দেখ দোস্ত বন্ধু কেউ আছে কিনা, একটা হুজুর আছে কিনা দেখ, হুজুরকে 1 রাতের জন্য দিয়ে দেখ, বিবাহ দিয়ে দে। জি, যুয়্যিনা লাহুম সু আমালিহিম, এ মন্দ কাজ সাজিয়ে সাজিয়ে পেশ করে। আরে হুজুরকে বলা লাগে না, হুজুর নিজে প্রস্তাব দেয়। আল্লাহ, আমি বাড়িয়ে বলবো না, কারণ আমরাও মাদ্রাসায় পড়েছি, বুঝছেন না। কিন্তু আমার কাছে টেলিফোন করেছে, বছরখানেক হইল, একবার টেলিফোন করেছে যে হুজুর আমি ওই রকম 3 তালাক হয়ে গেছে শেখ,
তো আমি ওই মুফতিকে জিজ্ঞেস করতে গেছি, তো মুফতি বলছে যে হিল্লার বিয়ে দিতে হবে। তা হিল্লার বিয়ে দিতে হবে, তার কোথায় যাবে? তো আমার সাথে দিয়ে দাও, আমার সাথে দিয়ে দাও, কোথায় খুঁজে বাড়াবে? হাউজুবিল্লাহ, হাউজুবিল্লাহ। জি 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 জি। তো এগুলো কি কুফরির ওপর অতিরিক্ত কুফরি নয়? জি, একে তো জেনাকে হালাল করা হচ্ছে এক রাত 2 রাতের জন্য, হ্যাঁ বিচার, তারপরে আবার লোভ কত যে আমি এই সুযোগটা পেয়ে যাই, এই সুযোগটা আমি পেয়ে যাই। সাজিয়ে শয়তান পেশ করে এই খারাপ কাজগুলিকে তাদের জন্য। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর কাফের সম্প্রদায়কে আল্লাহ কখনো ভালো রাস্তা দেখান না, জান্নাতের রাস্তা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসতাকালতুম ইলাল আরদ। এই আয়াত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবুকের যুদ্ধের কথা এবং তাবুকের যুদ্ধে যে মুনাফিকরা মদিনার বিভিন্ন রকমের বাহানা আর ওজোর পেশ করে মদিনায় থেকে গিয়েছিল, যায়নি, এইসব কথা লম্বা আল্লাহ পাক আলোচনা করেছেন, লম্বা আলোচনা করেছেন। আর মুনাফিকদের সম্পর্কে আলোচনায় হচ্ছে মূল বিষয়বস্তু সূরা তওবার। এতক্ষণ পর্যন্ত সূরা তওবাতে যে আলোচনাগুলি হইল কাফের মুশরিকদের সম্পর্কে, শুরু থেকে কাফের মুশরিকদের সম্পর্কে একটা দল সম্পর্কে আলোচনা, যারা প্রকাশ্য ইসলামের বাইরে, যারাকে চেনা যায় যে এরা আমাদের মুসলিম নয়। আর একটি দল যারা প্রকাশ্য, যারা ইসলাম বিরোধী, তাদের চাইতে মারাত্মক, তাদের চাইতে ক্ষতিকর, তারা হচ্ছে নিজের ঘরের দুশমন। হ্যাঁ, নিজের আস্তিনের সাপ, পকেটে যদি সাপ ঢোকানো থাকে অথবা আস্তিনের সাপ যদি ঢুকে থাকে তো কত আপনার জন্য মারাত্মক। তো মুসলিম সমাজের মুনাফিক, বিশ্বাসের মুনাফিক, আল্লাহ পরকালে বিশ্বাস নেই, আল্লাহর দিনে বিশ্বাস নেই, কিন্তু মুসলিম সমাজে যেহেতু সুযোগ সুবিধা নিতে হবে, সে নেতৃত্বের সুযোগ সুবিধাই হোক অথবা ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা হোক অথবা বসবাসের সুযোগ সুবিধা হোক, যেই হোক না কেন, সেই জন্য এরা ইসলামের কথা প্রকাশ করে। অন্তরে কাফেরদের সাথে, ইহুদিরা তাদের সাথে মিত্রতা রয়েছে, আল্লাহর বান্দাদের সাথে, ফিলিস্তিনি ভাই বোনদের সাথে, মজলুম ভাই বোনদের সাথে, মুসলিমদের সাথে, বার্মার মজলুম মুসলমানদের সাথে তাদের শত্রুতা রয়েছে। এদের জন্য কখনো তারা হায় আফসোস করে না। এত জুলুম অত্যাচার হচ্ছে, কখনো দেখলেন না যে তারা সমবেদনা জ্ঞাপন করলো মুসলিম উম্মতের জন্য, মুসলিম মজলুম নির্যাতিতদের জন্য। এদের জন্য তারা কিছু একটা দেখালো, কিছু করে, হ্যাঁ কিছু দেখতে পাবেন না। কিন্তু যদি কোনো একটা কাফেরদের 2-4-10টা লোক মরে যায় তো কি সমবেদনা, হ্যাঁ, প্রচার মাধ্যমগুলিতে তাদের পতাকাকে নিজের প্রোফাইলে রাখা অথবা তাদের জন্য অনুষ্ঠান করা, যে আমরা এইসবের নিন্দা করছি, আমিও নিন্দা করছি, কিন্তু শুধু সেটা নিন্দা করছি। আর মুসলিমরা যখন মার খায় আর মুসলিমদের রক্ত ঝরে তখন নিন্দা করার তৌফিক হয় না। এই যদি দ্বিমুখা আচরণ থাকে, এটা হচ্ছে মুনাফিক। আমি নিন্দা করছি, কোন নিরীহ অমুসলিমকে মারা হারাম, তার নিন্দা করছি, এবং মুসলিমদের রক্ত সবচেয়ে বেশি মূল্যবান, সুতরাং মুসলিমদের যারা রক্ত ঝরাচ্ছে, জুলম অত্যাচার করছে, তাদেরও নিন্দা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক এইসব জালেমকে ধ্বংস করেন। জি, এটা হচ্ছে আসল নিন্দা, এটা হচ্ছে আসল নিন্দা। আমরা সন্ত্রাস সমর্থন করি না, আমরা জঙ্গিবাদ সমর্থন করি না, আমরা একটা নিরীহ মুসলিম চলাফেরা করছে বা কোথাও থাকছে তাদের ক্ষয়ক্ষতি হোক সমর্থন কখনো করি না। কিন্তু আমরা মুসলিম উম্মতের রক্ত ঝরতে থাকবে, মুসলিম মাথা আমাদের দেহ, কোনো একটি অংশ পা যদি বর্মা পা হয় তো কোনোটি হচ্ছে হাত, কোনোটা হচ্ছে আমাদের মাথা, কোনোটা হচ্ছে আমাদের আর কিছু। সুতরাং আমাদের ওপর আমরা যতই নিরাপদ থাকি না কেন, আমাদের বাড়িতে, আমাদের দেশে, আমাদের কোথাও হাতের ওপর জুলুম হচ্ছে, পায়ের ওপর জুলুম হচ্ছে, মাথার ওপর জুলুম হচ্ছে, সুতরাং কখনো চুপ থাকা যাবে না। এটা হচ্ছে ইসলামের পরিচয়। আল্লাহ পাক যেন আমাদেরকে মুসলিম উম্মতের হক আদায় করার তৌফিক দান করেন। এখান থেকে তাবুক যুদ্ধ এবং মুনাফিকদের আলোচনা শুরু হচ্ছে। এই মুনাফিকদের আলোচনা শেষ হলে তখন মুমিনদের সম্পর্কে কিছু আয়াত আসবে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের অনুসারী, এইসব আলোচনাগুলি আসবে। মুনাফিকদের সম্পর্কেই লম্বা আলোচনা এই সূরা তাওবাতে রয়েছে। শুরু করা যাক এই তাবুক যুদ্ধ সম্পর্কে। তাবুক যুদ্ধ হয়েছিল খুব গরমের মৌসুমে, শাওয়াল মাস ছিল, নবম হিজরি, আর সেই সময়টা নবম হিজরির শাওয়াল মাসটা ছিল ইংরেজি মাস হিসাবে জুন। আরব দেশে জুনের গরম, জুন জুলাই এই সময়গুলির গরম খুব গরম। তো এই গরমে আর খেজুর পাকার সময়, মে জুন এইসব হচ্ছে খেজুর পাকার সময়। এই দিকে মদিনার খেজুর পাকছে
আর এইদিকে কয়েকশো কিলোমিটার অনেক দূরের সফর। জীবনেও কোনোদিন মদিনার লোকেরা আনসারি হোক আর মুহাজিরিন হোক আর মুনাফিকরাই হোক এত লম্বা সফর করেনি। সফরও কষ্টের, আর গরমের সময়। আর তারপরে যখন একটা ফসলের সিজন আসে তার আগে পর্যন্ত, তার আগের সময়টা 1-2 মাস 3 মাস, এটা চাষিদের বেশি অভাব থাকে। এটা বুঝেন না, যারা চাষাবাদ করে তারা বুঝে। হাতটা টান বলে, কারণ ফসল উঠতে যাচ্ছে আর যা ছিল খেয়ে দিয়ে শেষ হয়ে গেছে। খেয়ে দিয়ে হয়তো 9 মাসে শেষ হয়ে গেছে, 3 মাস খুব কষ্ট করে চলছে, ফসল আসবেই আশা নিয়ে বসে আছে। খেজুর এখন পাকতে যাচ্ছে, যাবো ওই দিকে, গিয়ে যদি 1 মাসে লেগে যায় তো এসে খেজুর পাবো না, সব নষ্ট হয়ে যাবে গাছে। বিভিন্ন রকমের দুনিয়ার স্বার্থ জড়িত হয়ে গেল। এই জন্য এই ক্ষেত্রে মোনাফিক তো বাহানা করলোই, কিছু মুসলিমরাও চিন্তায় পড়ে গেল যে কী যে করবো, এই সময় যাবো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ওজর পেশ করব। বিশেষ করে মোনাফিকরা তাদের ওজর না থাকা তো তারা বিভিন্ন অজুহাত পেশ করে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অব্যাহতি চেয়েছিল, ছুটি চেয়েছিল। এই বিষয়গুলি আল্লাহ পাক এখানে উল্লেখ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম, তোমাদের কি হয়ে গেছে, মা লাকুম, তোমাদের কি হয়ে গেছে, ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, তোমাদের যখন বলা হয় যে তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো। ইনফিরু মানে যুদ্ধে, জিহাদে, আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়া। আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, জিহাদে বেরিয়ে পড়া। এই নয় যে কিছু জানি না, সারা জীবন পাপ করেছি, এখন বাড়ি থেকে অন্য জায়গায় চিল্লাই বেরিয়ে পড়া, এটা নয়। এই আয়াতের অপব্যাখ্যা করে চিল্লাওয়ালা ভাইয়েরা। আয়াত তাবুকের যুদ্ধের, হ্যাঁ, কষ্টকর সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর এরা একে মিষ্টি সুন্নতে লাগে, সারা জীবন পাপ করেছে। আর কেউ তো শর্টকাট জান্নাতের রাস্তা দেখাইতে পারে না। সারা জীবন ঘুষ খেয়েছে অফিসার, অথবা সুদ খেয়েছে ব্যবসায়ী, সুদখোর, অথবা নামাজ পড়িয়ে সারা জীবন বলছে সবচেয়ে শর্টকাট জান্নাতের রাস্তা তো এই হচ্ছে 40 দিন সময় লাগাবার রাস্তা রে ভাই, তো চলে এদের সাথে। কোথায় যাচ্ছেন? বলছে যে তবলিগে যাচ্ছে। তবলিগ মানে ইসলাম প্রচার। তো কিছু জানেন? বলছে না, শিখতে যাচ্ছি। তো শিখাকে আবার তবলিগ বলে, তবলিগ বাল্লাই বলে, তবলিগ মানে পৌঁছানো। তো আয়াতের যে তারা বিকৃতি ঘটায় অর্থের, তার একটি আয়াত হচ্ছে এই আয়াত, ইনফিরু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় তাবুকে বেরিয়ে যাও। তাবুক কেন যেতে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নিজেও গেলেন। মক্কা বিজয়ের পরে রোমান শক্তি, যে হেরাকল ছিল, সে অত্যন্ত পাগল হয়ে উঠল মুসলিমদেরকে দমন করার জন্য। যেই শক্তি বাড়ছে, এখন মক্কাও বিজয় করে নিল, মদিনায় তো তাদের ঘাঁটি আছে, আরবেও বড় শক্তিশালী হয়ে গেছে। এই শক্তিকে যদি বাড়তে দেওয়া যায় তাহলে আমাদের জন্য রিস্ক রয়েছে, ঝুঁকি রয়েছে, বিপদ। সুতরাং প্রস্তুতি শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে রোম বিশাল এক সেনাবাহিনী তৈরি করছে আক্রমণ করার জন্য মদিনার উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটু আগেই আমাদের বেরিয়ে যাওয়া উচিত। যদি আগেই আমরা বেরিয়ে ওদের কাছাকাছি না চলে যাই তাহলে মদিনার কাছাকাছি চলে আসতে পারে, তখন প্রতিরোধ করা হয়তো আমাদের জন্য কষ্টকর হইতে পারে, মুশকিল হইতে পারে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এক্ষুনি এই শাওয়াল মাসে, 9 হিজরি রমজানের পরে শাওয়াল মাসেই তোমরা বেরিয়ে পড়ো, তবুকে যেতে হবে। 700 কিলোমিটার বা তারও বেশি মদিনা থেকে। এত লম্বা সফর কখনো সাহাবীরা করেননি। গরমের সময় কত কষ্টের সফর, সবকে বেরিয়ে যেতে হবে। নাফিরে আম যেটাকে বলে, সাধারণ হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাইয়্যিদুল মুরসালিন, তাকে তিনি হুকুম দিলেন যে বেরিয়ে পড়ো তোমরা, ইনফিরু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো জিহাদের জন্য। এই রোমান খ্রিস্টান জালেমদের বিরুদ্ধে বেরিয়ে যেতে হবে। তাবুক পর্যন্ত, যা তাবুক থেকে একেবারে কাছে হচ্ছে জর্ডন, তারপরে ইরাকের অংশ, সিরিয়া, এইসব জায়গাগুলি কাছে। তো এই জায়গাগুলি যখন ওখান থেকে কাছাকাছি, আর ওই সব এলাকায় রাজত্ব ছিল এই রোমানদের, সুতরাং ওখানে চলে গেলে আর ওখান যা কিছু হবে ওখানেই হবে, জিহাদ হিসাবে ওখানে হবে, ওখান থেকে আর আগে বেড়ে এই রোমানদেরকে আসতে দেওয়া হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পৌঁছে গিয়ে 20 দিন থাকলেন, কিন্তু রোমানরা খবর পেয়ে গেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীদেরকে, মুজাহিদিন যারা শহীদ হওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে, শাহাদাতকে সবচেয়ে বড় মর্যাদা মনে করে, যারা বেঁচে থাকতে চান আমাদের মতো, যারা মরে গেলে ভাগ্যবান মনে করে আল্লাহর রাস্তায়, তারা এসে গেছে। সুতরাং আর তাদের হিম্মত হলো না, তারা স্থগিত রাখলো যে না, এখন আর যাওয়া যাবে না, বেরিয়ে যাওয়া যাবে না, চুপ হয়ে গেল। 20 দিন অপেক্ষা করে খোঁজ খবর নিলেন যে না, ওরা রোমানরা আর বাড়ি থেকে বের হচ্ছে না, তাদের দেশ থেকে বেরিয়ে এগিয়ে আসছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে।
তাবুকের যুদ্ধ সম্পর্কে সিরাতুন নবীতে, বিশেষ করে রাহিকুল মাখতুম যে কিতাবটি রয়েছে, এখানে পাওয়া যায় বাংলায়, বাংলাদেশেও পাওয়া যায়, আপনারা বিস্তারিত পড়ে। ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর রাস্তায় তোমরা বেরিয়ে পড়ো, ইসা কালতুম ইলাল আরদ, ইসা কালতুম আসলে ছিল তাসা কালতুম, তোমরা জমিনে ভারী হয়ে কেন বসে গেলে। সাকিল মানে হচ্ছে ভারী, খফিফ মানে হালকা, আর সাকিল মানে হচ্ছে ভারী। তো শাব্দিক অর্থ করলাম, ইসা কালতুম ইলাল আরদ, ভারী হয়ে তোমরা এলাল আরজে জমিনে বসে গেলে কেন। শরীরটা ভারী হয়ে গেছে ভাই, খেয়ে দিয়ে উঠতে ইচ্ছা করছে না, বলছেন না। ভালো যদি খাবার পেয়ে যান, কোথাও যদি দাওয়াত পাওয়া যায়, নিজের বাড়িতে খেলে তো একটু কম সম করে খাই, যা আর একবার খাবো, কিন্তু দাওয়াত খেতে গিয়ে আর একবার খাবো এই চান্স তো নেই। সুতরাং 10-20টা যা আইটেম থাকে একটা রাউন্ড দিতেই হবে। এই রাউন্ড দিতে গিয়ে এত খেয়ে ফেলেছে, অনেকে বলে খাওয়া দাওয়ার পর যে ভাই আর উঠতে পারছি না, এখানে বিছানা প্রয়োজন, তাই না। এই যে ভারী হয়ে যাওয়া, তো আল্লাহ বলছেন এ ভারী কেন হয়ে গেল মদিনায়, তোমরা যে এইখানে জমিনকে কামড়ে থাকতে চাও। জি, ইসসাকালতুম ইলাল আরদ, জমিনকে তোমরা কামড়ে ধরেছ। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি পার্থিব জগতের ভোগবিলাসের সামগ্রীতেই তোমরা পরিতুষ্টি লাভ করেছো, সন্তুষ্ট হয়ে গেছে, মিনাল আখিরা পরকালের বিনিময়ে। আরে আখিরাতকে উপেক্ষা করে, আখিরাত বিক্রি করে দিয়ে, জান্নাতকে বিক্রি করে দিয়ে দুনিয়া খরিদ করতে চাইছো, যে একটু আরাম করি, গরমের দিনে কোথায় যাব, আর খেজুরগুলো পাড়ি নিয়ে আসি ফল বাড়িতে, এইসব করতে লাগলে। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাত ইল্লা কালিল, শুনে রাখো, পার্থিব জগতের ভোগবিলাসের সামগ্রী, মাতা মাল সামান, ফিল আখিরাতে, আখিরাতের মোকাবেলায়, পরকালের নিয়ামতের মোকাবেলায়, ইল্লা কালিল, অল্প কিছু ছাড়া, সামান্য ছাড়া কিছুই নয়। আখিরাতের নিয়ামত, জান্নাতের নিয়ামত, মওতের পরে যে সুখের জগৎ মুমিনের জন্য, সৎকর্মশীলের জন্য, এই নিয়ামতের সামনে দুনিয়ার এই ভোগবিলাস, দুনিয়ার এই ফসল, আর দুনিয়ার এই গরম থেকে বেঁচে থাকা, আর দুনিয়ার একটু শরীরকে একটু ভালো রাখা, আর কষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এগুলি একেবারে তুচ্ছ, কিছুই নয় এগুলি। তাহলে জিহাদের ক্ষেত্রে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ বেরিয়ে যেতে বলছেন, আর বলছেন যে জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে আখিরাত, আর তোমাদের এই যে খেজুর বাগানের খেজুর আর গরমের সময় শরীরকে আরাম দেওয়া, এটা হচ্ছে দুনিয়া। দুনিয়া আখিরাতের নিয়ামতের সামনে একেবারে তুচ্ছ, কিছুই নয়, সামান্য কিছু। তাহলে বলুন, ফজরের সময় ফজরের নামাজ ছেড়ে যারা শুয়ে থাকেন, শরীরকে একটু আরাম দেওয়ার জন্য, যে আরও 2 ঘন্টা পর ডিউটি শুরু হবে, তো এখনই উঠে গেলে তো আর 1 ঘন্টা ঘুম আসবেও না, তো যাক একটা না একটা ঘুম দিয়ে দিই, আর সকাল 7টায় যখন ডিউটি, তখন 6টার সময় সূর্য ওঠার পরে নামাজটা পড়ে নিয়ে চলে যাব। ওরা নিজেদেরকে নামাজি মনে করে। এই শ্রেণীর লোকেরাও কিন্তু অনেক আছে আমাদের মুসলিম সমাজে, যারা নিজেদেরকে নামাজি মনে করে। আল্লাহ বলছেন যে আখিরাতকে বিক্রি করে দিয়ে, ফজরের নামাজকে নষ্ট করে দিয়ে দুনিয়া খরিদ করতে চাইছো, এই শরীরের আরাম, যে আধা ঘন্টা একটু ঘুমটা বেশি হয়ে গেল। আজকাল আসরের আজান 2:30 বা তার আগে হয়ে যাচ্ছে, ঠিক কিনা। তামাম এখানে খাওয়া দাওয়া করতে 2টা বাজে, আধা ঘন্টার সময়। বড় পরীক্ষা, বড় পরীক্ষা, ইমানের পরীক্ষা, আমলের পরীক্ষা। আরে আধা ঘন্টা এদিকে লস। আবার 4টায় ডিউটি, 4টা না হলে দোকানে ডিউটি শুরু হবে, যারা দোকান পাটে বা বিভিন্ন জায়গায় ডিউটি করেন, 4টা না হলে ডিউটি শুরু হবে, ওইদিকে আর 1 ঘন্টা। আমাদের অফিস 4টায় খুললে, বড় পরীক্ষা, বড় পরীক্ষা, এইদিকে আধা ঘন্টা, তারপরে নামাজ, আবার তারপরে 1 ঘন্টা। এমন কোনো কাজে লাগবে না, চা খাওয়া ছাড়া 3টা থেকে 4টার কোনো কাজে আসবে না। বড় পরীক্ষা, এই পরীক্ষায় কী করছেন আপনি দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন আপনার আমল, যে আপনি কী করেছেন। না রে ভাই, শুয়েই নেই, অসুবিধা, জামাতটাই ছুটলো, 3:30 পৌনে 4টায় উঠে যাবো, 1-1.5 ঘন্টা ঘুমটাও হয়ে যাবে, আর তারপরে তখন নামাজটা পড়ে পৌনে 4টার সময় ডিউটিতে টান দেব। আখিরাতকে দুনিয়ার শরীরের একটু আরামের বিনিময়ে বিক্রি করে দিলে ধ্বংস। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন, ইল্লা তানফিরু, তোমরা যদি বের না হও আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, ইউআযিবুকুম আযাবান আলিমা, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দেবেন। তাহলে বোঝা গেল যে জিহাদ ফি সাবিলিল্লাহ শাস্তি নেই, সেখানে আল্লাহর নিয়ামত রয়েছে, রহমত রয়েছে। আল্লাহর যে ফরজ যদি আদায় না করেন তাহলে আযাব আসবে। আজকাল মুসলিম সমাজের এই জন্য আযাব, বাঁচতে চায়, মরতে চাই না, ঝুঁকি নিতে চাই না। আরে অত দূরে যেন না, ওইসব জেহাদে যেন না, কারণ ওইসব জেহাদ তো সাধারণ মানুষের না, ওটা তো শাসক গোষ্ঠীর উপরে ফরজ হচ্ছে প্রথম, তারা বললে তখন আমরা আছি। কিন্তু কথা হচ্ছে যে আপনার শরীরের জেহাদের ক্ষেত্রে, এই ক্ষেত্রেও চিন্তা করেন আপনি,
আপনি মনে করছেন যে আমার যদি ঘুমটা একটা না, আমাকে একজন ভালো ডাক্তার স্পেশালিস্ট আমাকে বলছে, হিতাকাঙ্ক্ষী হয়ে দরদি হয়ে, অনেক বছর আগের ঘটনা, আজকে থেকে 10-12 বছর আগে, বলছে যে আপনি যে এই ছোট রাতে ঘুমান, 2-2.5 ঘন্টা ঘুম হয়, তারপরে আবার এই ভাঙাচোরা ঘুম হয়, তো শরীর তো খারাপ হবে। বুঝতে পারছেন কি করতে হবে তাহলে? বলছে 1 ঘন্টা একটানা 5 ঘন্টা ঘুম দিতে হবে। আমার হিতাকাঙ্ক্ষী বলছে, এই দুনিয়ার হিতাকাঙ্ক্ষী, কিন্তু 5 ঘন্টা ঘুম দিলে তখন রাত যখন ছোট হয় তখন এখানে 2:30টায় ফজর আজান হয়ে যায়, আর এদিকে হয়তো 12টায় ঘুমালে 2-2.5 ঘন্টা হয়, আর 2.5 ঘন্টা দিলে সকাল 5টা হয়ে যায়, ঠিক কিনা? আর সকালবেলা আবার ওই যে ডিউটির আগেখানে ওটা ওই ওরকম 4-5 ঘন্টা, ওটাও ভাঙা 1-2 ঘন্টা হয়, তো ওইদিকে 2 ঘন্টা, রাত্রে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা, এই করে ভাঙাচোরা করে খুচরো ঘুম। বলছে এইটা শরীরের জন্য ক্ষতিকর, শরীরের ক্ষতিকর ডাক্তার বলছে, কিন্তু আল্লাহ বলছেন যে দেখো, আল্লাহর রাস্তায় যদি না বের হও, রক্ত ঝরাবার ক্ষেত্রে নয়, জিহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে, নামাজের জন্য যদি জামাতে না বের হও, ইউআযযিবুকুম আযাবান আলিমা, আল্লাহ মর্মান্তিক শাস্তি দেবেন। এই আয়াত কি আপনার উপর ফিট হয় না? যে ব্যক্তি শরীরের চাহিদা পূরণ করার জন্য আল্লাহর ইবাদতকে নষ্ট করছেন। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোমাদের জায়গায় আরেক জাতিকে আল্লাহ পাক নিয়ে আসবেন তোমাদের বদলে, তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ আরেক জাতিকে নিয়ে আসবেন। অথবা তোমরা কাফের মুরতাদ হয়ে যাবে, আর আল্লাহ পাক অমুসলিমদেরকে ইসলাম গ্রহণের তৌফিক দেবেন। দেখেন এইরকম বহু আজকে পশ্চিমা দেশে পড়াশোনা করে, স্টাডি করে ইসলাম গ্রহণ করছে, তারা বড় বড় দিনের দায়ী হচ্ছে, দিনের প্রচার করছে, দিনের দাওয়াতের কাজ করছে, আর জন্মসূত্রে 1000 বছর থেকে যারা মুসলমান হয়ে আছে তারাও কে যে মুসলমান, কোনো কাজের নাই এরা। আল্লাহ ওই কথাই বলেছেন, দুনিয়া থেকে হয়তো সাফ করে দেবে তোমাদেরকে, অথবা তোমরা চলে যাবে কুফরিতে, নাস্তিকতায় চলে যাবে, আর অন্য জাতি ইহুদি নাসারা সন্তানরা, হিন্দুদের সন্তানরা, তারা ইসলাম গ্রহণ করে ধন্য হবে, তাদের দিয়ে আল্লাহ দিনের খেদমত নেবেন। ওয়ালা তাদুররুহু শাইআ, এবং আল্লাহর তোমরা কোনো কিছুই ক্ষতি করতে পারবে না, তোমরা আল্লাহর ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছুর ওপর, সমস্ত বস্তুর ওপর ক্ষমতাবান। ইল্লা তানসুরুহু, আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য না করো, ইল্লা তানসুরুহু মানে তানসুরু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি তোমরা সাহায্য না করো, অর্থাৎ তবুকের যুদ্ধের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি নিচ্ছেন এবং বেরোতে বলছেন, তোমরা বলছো আমরা তো যেতে পারবো না, এখন তো গেলে অসুবিধা, খেজুরগুলো নষ্ট হবে, গরমে এত কষ্ট করে কি করে যাব, আরে এত দূরের সফর কি করে যাব, কাছে হলে একটা হইতো। হ্যাঁ, যদি সাহায্য না করো তো শুনে রাখো, কোনো ক্ষতি করতে পারবেন না, আল্লাহ তোমাদের পরোয়া করেন না। ফাকাদ নাসারাহুল্লাহ, নিঃসন্দেহে জেনে রাখো যে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাহায্য করেছেন। তোমরা সাহায্য না করলে কি হবে? আজকে না হয় মদিনায় তার পাশে কিছু লোক মুহাজির আনসার দাঁড়িয়েছ, মক্কায় কে ছিল তার সাথে? মক্কায় কয়েকজন সাহাবায়ে কেরাম, ধরেন অল্প কিছু সাহাবায়ে কেরাম, তারাও হিজরতের সফরে কেউ নাই সাথে। হিজরতের সফরে মাত্র কয়জন? 2 জন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার একজন সঙ্গী, কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলছে যেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমার বান্দা আমার রাসূলের সাথে মাত্র একজন সহযোগী ছিল, মাত্র একজন সফর সঙ্গী ছিল, তখন আল্লাহ সাহায্য করেছেন। তাহলে আজকে তোমরা সাহায্য না করলে কি হয়ে যাবে? আল্লাহ সাহায্য করবেন, ভালো করে মনে রাখো। তোমরা কি এখান থেকে শিক্ষা নিতে পারছো না? সওর পাহাড়ের গুহাতে আল্লাহ পাক কীভাবে সাহায্য নামালেন, আর কিভাবে মক্কা থেকে মদিনা হিজরত করিয়ে নিয়ে আসলেন হেফাজতের সাথে। জি, আল্লাহ পাক বলছেন যে শোনো, ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা সাহায্য না করলে কি হবে? আল্লাহ তো তার সাহায্য করেছেন, করবেন। ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু, ওই সময় যেই সময় কাফেররা, মক্কার কাফেররা তাকে বের করে দিয়েছিল, মক্কা থেকে বহিষ্কৃত করেছিল। সানিয়া ইসনাইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনের দ্বিতীয় ব্যক্তি ছিলেন। সানিয়া ইসনাইন মানে 2 জনের দ্বিতীয় ব্যক্তি, সানি মানে দ্বিতীয়, আর ইসনাইন মানে 2, ঠিক না? তো 2 ব্যক্তির 2 জনের দ্বিতীয় ব্যক্তি ছিলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজ হুমা ফিল গার, যখন সেই 2 জন গুহায় ছিলেন। কোন গুহায়? সওর পাহাড়ের, সুর না, আসলে কথাটি হচ্ছে সওর। সওর মানে হচ্ছে বলদ, সওর মানে হচ্ছে ষাঁড়। জি, তো এই নামটি ছিল এই পাহাড়ের। মদিনাতে একটি সওর পাহাড় আছে, সেই পাহাড়টি একেবারে ছোট্ট পাহাড়। তো ওই পাহাড়টি একেবারে ঠিক ষাঁড়ের মতো হয়ে আছে। আমাদেরকে মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ওস্তাদরা নিয়ে গিয়েছিলেন, কারণ একটা হাদিসে যে মদিনার এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত হারামের এলাকা, আল মাদিনা তো হারামন মা বাইনা আইর এলা সওর,
এইরকম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মক্কার দিকে আয়ের পাহাড়, মদিনা থেকে মক্কার দিকে, আর শামের দিকে হচ্ছে সৌর পাহাড়। তাহলে মক্কার দিকটা হচ্ছে মদিনা থেকে দক্ষিণ দিকে, দক্ষিণ দেখাই। তো দক্ষিণে হচ্ছে আয়ের, আর উত্তরে হচ্ছে সৌর পাহাড় মদিনার। এই দুইয়ের মাঝের জায়গাগুলো হচ্ছে, এটা হচ্ছে হারামের এলাকা মদিনার। আল মদিনা তো হারামুন মা বাইনা আইর এলা সৌর। তো ওই সৌর ছোট্ট একটি পাহাড়, একেবারে ছোট্ট পাহাড়, দেখলাম যে একেবারে ষাঁড়ের মতো আছে, যেমন ষাঁড় দেখতে লাগে, ষাঁড়ের চূড়া উঁচা হয়ে থাকে যেমন ওই রকমই আছে, আবার মাথাটা একটু উঁচা হয়ে থাকে ওই রকম। হতে পারে এই পাহাড়টাও খানিকটা ওই রকম ছিল, সেজন্য প্রাচীন যুগে এরকম নাম দিয়েছে তারা। সৌর পাহাড়ের গুহায়, গার মানে হচ্ছে গুহায় ছিলেন দুইজনে। ইজ ইয়াকুলু লিসাহিবি, যখন তিনি বলছিলেন তার সাথীকে, সঙ্গীকে। কে বলছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন তার সঙ্গীকে। কি বলছিলেন? লা তাহজান, চিন্তা করিও না, চিন্তা করিও না, কোনো দুশ্চিন্তা করিও না, পেরেশান হয়েও না। ইন্নাল্লাহ মা'ানা, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। আল্লাহ নবীর সঙ্গে রয়েছেন এখানে বলা হলো, তাই না? আল্লাহ আবু বকরের সঙ্গে রয়েছেন, তাহলে কি অর্থে রয়েছেন এখন বুঝেন। কিভাবে রসুলের হেফাজত করবেন, কিভাবে আবু বকরের হেফাজত করেন, কিভাবে 100 উটের পুরস্কার দিয়ে মরিয়া হয়ে তলাশ করছে, কিভাবে বাঁচাবেন আর রক্ষা করবেন, এটা আল্লাহ জানেন। আল্লাহ আমাদের সাথে আছে হেফাজতের দিক দিয়ে, বাঁচাবার দিক থেকে, রক্ষা করার দিক থেকে, তৌফিকের দিক থেকে, এখান থেকে বেরিয়ে যাব সফলতার সাথে মদিনায় হিজরত করতে পারবো, এই সব দিক থেকে আল্লাহ পাক আমাদের সাথে রয়েছেন। ইন্নাল্লাহ মা'ানা। কখন বলেছিলেন এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর আছেন গুহায়, আর দেখছেন যে কাফিররা তলাশ করতে করতে এত উঁচা পাহাড়ের গুহার কাছাকাছি চলে এসছে, চারিদিকে ঘোরাঘুরি করছে। কিন্তু গুহার মধ্যে এইভাবে আমরা একবার ঢুকেছি, অনেক কষ্ট, 2-2.5 ঘন্টা লেগেছে, খবরদার কেউ ঢুকবেন না। আর তাও আজকে না, ওই ছাত্র জীবনে একটা শখ থাকে, যখন 25-26 বছর বয়স ছিল হয়তো, তখন ঢুকেছি। ভাবতেই পারে না কোনো মানুষ যে এত উঁচায় 2-2.5 ঘন্টা ওপরে উঠে কেউ গুহায় লুকিয়ে থাকতে পারে। তারপরও কাফের 100 উঠে তলাশ করতে করতে কোথায় পাওয়া যেতে পারে। তারপরে আবার উল্টো দিকে, মদিনার দিকে না, পাহাড়টি হচ্ছে উল্টো দিকে, মদিনার একেবারে বিপরীত দিকে, মক্কা থেকে ইয়ামানের দিকে, দক্ষিণ দিকে। মদিনা হচ্ছে উত্তর দিকে, আর পাহাড়টি হচ্ছে মক্কা থেকে দক্ষিণ দিকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আবু বকর যখন দেখতে পেয়েছেন যে লোকেরা ঘোরাঘুরি, পাগুলি নজরে আসছে ওদের নিচে থেকে, যে পা ঘোরাঘুরি করছে, তলাশ করছে, না এখানে নেই বা এখানে আছে, এরকম করছে, কিন্তু এইভাবে দেখছে না, দেখলেই দেখে নিতে পারে। তখন বলছেন আস্তে করে, যে ইয়া রাসূলুল্লাহ লাউ নাযারা আহাদুহুম ইলা আকদামিহিম, তারা যদি একটু নিজের পায়ের দিকেও এরকম করে দেখতো, লা আবসারানা, তাহলে অবশ্যই আমাদেরকে দেখে ফেলবে, অবশ্যই আমাদেরকে দেখে নিত, মনে হয় দেখেই নেবে, একটু এইদিকে এইরকম করলেই দেখে নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জবাবে বলেছিলেন যে ইয়া আবু বকর মা জান্নুকা বিইসনাইন, তুমি সেই দুইজন সম্পর্কে কি তুমি ধারণা করতে পারো? আল্লাহু সালিসুহুমা, যাদের দুইজনের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা দুইজন, কিন্তু আমাদের সাথে কি আছেন? আল্লাহ আছেন। আল্লাহ আমাদের সাথে আছেন। এই কাফেরগুলো 100 উট নিয়ে চলে যাবে, আমাদের ধরে নিয়ে বা আমাদেরকে হত্যা করে দেবে, আমাদের মাথাটা নিয়ে হাজির করে দিয়ে, অসম্ভব কথা, হইতেই পারে না। এ হচ্ছে আল্লাহ ভরসা, কর্ম করে আল্লাহর ভরসা। আল্লাহ ভরসা কর্ম না করে নয়, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাড়িতে ভরসা করতে পারতেন না, বলছেন আল্লাহ তুমি বেরিয়ে যাও, আবার সোজা মদিনার রাস্তা, শর্টকাট রাস্তা ধরতেন না, উল্টো রাস্তায় যাও, আর এত 2-2.5 ঘন্টা পাহাড়ের উপর উঠো আর লুকাও। আর তাহলে এতগুলি মেহনত কর্ম করার পরে আল্লাহ ভরসা। এবার বোঝা গেছে। সুতরাং এক শ্রেণীর অকেজের লোক, হ্যাঁ বাটমার লোক, কাজ কাম করবে না, ঘুরে বেড়াবে, বাপের হোটেলে খাবে, বড় ভাইয়ের হোটেলে বিদেশ থেকে টাকা পাঠায় খায়, বলছে আল্লাহ ভরসা। ই আল্লাহ ভরসা না, ই আল্লাহ ভরসা না। কাজ করে আল্লাহ ভরসা। জি হ্যাঁ, কাজ করেন, তারপর আল্লাহর ভরসা, রেজাল্ট আল্লাহর জন্য ছেড়ে দেয়, এটা হচ্ছে আল্লাহ ভরসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন যে লা তাহজান, চিন্তা করি না, আবু বকর ইন্নাল্লাহ মা'ানা ফানজালাল্লাহু সাকিনাতাহু, সুতরাং আল্লাহ পাক রব্বুল তার প্রশান্তি নাজেল করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, আলাইহি, তার ওপর এবং তার সাথীর ওপর, ওয়া আইয়াদাহু বিজুনুদিন, এবং তাকে শক্তিশালী করেছিলেন এমন সেনাবাহিনী দিয়ে, লাম তারাউহা, যেগুলিকে তোমরা দেখো না বা যেগুলিকে তোমরা দেখোনি, অর্থাৎ ফেরেশতারাও সেই গুহাকে ঘিরেছিল। ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতের ব্যবস্থা করেছেন, ফেরেশতা প্রস্তুতি আছে, কাফের ধরবি থেকে, যদি দেখেও তো ক্ষমতা নেই। জি, কিন্তু আল্লাহ নবীকে কর্ম করিয়ে নেবেন। আল্লাহ তো ইচ্ছা করলে বাড়িতে ফেরেশতা দিয়ে পাহারা দিতে পারতেন, কিন্তু আল্লাহ বলছেন তুমি কিছু মেহনত করো, তুমি তোমার কাজ দেখাও, আমি আমার কাজ দেখাবো। জি,
এটা হচ্ছে একজন মুমিনের কাজ। আপনি আপনার কাজ দেখান, আল্লাহ আল্লাহর কাজ দেখাবেন। জি, আপনি দিনের দাওয়াতের কাজ গ্রামে গিয়ে করেন, দেশে করেন, আপনি আপনার কাজ করেন, আল্লাহ আল্লাহর কাজ দেখাবেন। কিন্তু আপনি বলেন যে না ভাই সমালোচনার পাত্র হয়ে যাব, আর লোকে 5 জন 5 রকম কথা বলবে, যা ওই সব দরকার নাই, তাহলে আল্লাহ আপনার সাথে হবেন না কখনো, কারণ আপনি আল্লাহর সাথ দিলেন না, সুতরাং আল্লাহ আপনার সাথ দেবে না। জি, কিন্তু হক কথা বলতে হবে, আল্লাহর কথা, কোরআনের কথা বলতে হবে, আর রাসূলের হাদিসের কথা বলতে হবে। ওয়াজাআলা কালিমাতাল্লাযিনা কাফারু সুফলা, এবং কাফেরদের বাণীকে বা বাক্যকে আল্লাহ পাক কি করলেন, নিচে করে দিলেন। কাফেরদের বাক্য হচ্ছে শিরকি কথা, হ্যাঁ, দেবদেবীর পূজা, দুর্গা পূজা, দরগা পূজা, গায়রুল্লাহর পূজা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, শিরিক হচ্ছে কালিমাতুল্লাযিনা কাফারু, কালিমাতুল কুফর, কুফরির কথা হচ্ছে আল্লাহর একত্ব তৌহিদ বিরোধী কথা, এটা হচ্ছে কাফেরদের কালিমা। আর মুমিনদের কালিমা, আল্লাহর কালিমা হচ্ছে ওয়া কালিমাতুল্লাহ, এবং আল্লাহর কালিমা, আল্লাহর বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বাণী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক আল্লাহর ইবাদত করবেন আর এক রসুলের তরিকায় চলবেন, আপনি শুধু মন্ত্র পাঠ করবেন না, এটা হচ্ছে আল্লাহর কালিমা। তো আল্লাহ কি করতে চান, কাফেরদের কালিমাকে নিচু করতে চান, ওয়া কালিমাতুল্লাহি আল উলিয়া, আর আল্লাহর বাণীকে বা আল্লাহর কালিমাকে তিনি সুউচ্চ করতে চান, উলিয়া। আলার মুয়ান্নাস হচ্ছে উলিয়া। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপরাক্রান্ত এবং বিজ্ঞানময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলছেন মদিনার লোকদেরকে, যাতে আনসারীরা রয়েছে, মুহাজিররা রয়েছেন এবং মুনাফিকরাও রয়েছে, কারণ মুনাফিকরাও তারা ইসলাম কবুল করেছিল, বাহ্যিক তারা ইসলাম কবুল করেছিল, ভিতরে ভিতরে তাদের অন্তরে পুরো কুফরি ছিল, একেবারে পুরো দমে, আর যে কোনো সময় ক্ষতির সুযোগ পেলেই তারা ক্ষতি করার চেষ্টা করেছে। এর আগে বহু তাদের পক্ষ থেকে এরকম খারাপ আচরণ দেখা গিয়েছে। তারা ওহদের সময় 300 রাস্তা থেকে ফিরে এসেছে, খন্দকের সময় তারা ইহুদিদের সাথ দিয়েছে, বাইরের মুশরিকদের সাথ দিয়েছে, মুশরিকদেরকে ডেকে নিয়ে এসেছে যে আমরা আছি ভিতরে তোমাদের সাহায্য করার জন্য, তোমরা শুধু হামলা করে এসো মদিনার ওপর, মদিনা থেকে মুহাম্মদকে তার সাথী সঙ্গীদেরকে তাড়িয়ে দেব। এই সমস্ত কাজ তারা, এই বদ আচরণ তারা করে এসছে। তাদের সবচেয়ে বড় নেতা মদিনার, যাকে রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের প্রধান বলা হয়, গুরু, সে হচ্ছে আব্দুল্লাহ বিন ওবাই ইবনে সলুল। তার বাপের নাম ছিল ওবাই, আর নাম ছিল সলুল। কেউ ভাববেন না যে আব্দুল্লাহ বিন ওবাই বিন সলুল মানে সলুল হচ্ছে তার দাদার নাম, হ্যাঁ, তার মায়ের নাম। এখানে ওবাই, আব্দুল্লাহ বিন ওবাই, ওবাইয়ের সন্তান, আর সলুলের সন্তান সে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তোমরা বেরিয়ে পড়ো তবুকের যুদ্ধের উদ্দেশ্যে, খিফাফা ওয়া সিকালান, হালকা হয়ে অথবা ভারী, হালকা হলেও বেরিয়ে পড়ো এবং ভারী হয়ে বেরিয়ে পড়ো। এই হালকা আর ভারী মানে কি? হালকা ভারী মানে যেই অবস্থায় থাকো না কেন, এর বিভিন্ন এক একটা করে শব্দ দিয়ে অনেকে তাফসীর করার চেষ্টা করেছেন, কিন্তু একটা শব্দেই এই আয়াতের বা এই শব্দগুলির ব্যাখ্যা সীমিত নয়। মানে যে কোনো অবস্থায় হালকা আর ভারী, হালকা যেমন অভাবে আছেন আপনি, হালকা কিছু নেই, পয়সা টয়সা, ভারী মানে আছে, আপনার কাছে কিছু আছে। কেউ কেউ এর বিপরীত করেছেন, ভারী মানে শরীর ভারী হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, অথবা অসুস্থ থাকলেও আল্লাহ পাক ছাড় দিয়েছেন অবশ্য অন্য আয়াতে, কিন্তু ধরেন একটু বয়স হয়ে গেছে, অথবা আপনার প্রয়োজন রয়েছে কিছু, অথবা এই সময়টা উপযোগী নয়, কিন্তু আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সময় বেরিয়ে যেতে হবে। তারপরে কেউ যে অবস্থায় হোক না কেন, যুবক হোক অথবা যুবক নয়, 40 পার হয়ে গেছে হোক, যে কোনো অবস্থায় হোক না কেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, বিভিন্ন শব্দ দিয়ে তাফসীরকাররা তাফসীর করেছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো অবস্থায় থাকো না কেন, মদিনার লোকদেরকে যারা যুদ্ধে যেতে সক্ষম, খোঁড়া নয়, অন্ধ নয়, হ্যাঁ, একবারে বিছানা ধরা অসুস্থ নয়, তারা সকলেই বেরিয়ে পড়ো। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, আর তোমরা তোমাদের ধন সম্পদ দিয়ে আর তোমাদের জান দিয়ে আল্লাহর রাস্তায় সশস্ত্র জিহাদে অংশ নাও, রহমানদের বিরুদ্ধে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উৎকৃষ্ট হবে, ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে, এটা তোমাদের জন্য কল্যাণকর। তোমাদের জন্য কল্যাণকর নয় যে খেজুরগুলি আমরা ভেঙে নিয়ে আসি, পেড়ে নিয়ে আসি, তোমাদের জন্য কল্যাণকর নয় যে এই গরমের সময় যাব না, মদিনায় থাকি, এটা কল্যাণকর নয়। এই আয়াতের অপব্যাখ্যা করে আমাদের চিল্লার ভাইরা। ইনফিরু খিফাফা ওয়া সিকালান আয়াত পড়ে
ফাজাইলে তবলিগ যদি পড়ে দেখেন তাতে এই আয়াতগুলি পেশ করেছে। তবলিগের ফজিলতের যেটা চ্যাপ্টার আছে, যে কয়েকটা তবলিগের আছে না চ্যাপ্টার, ফাজাইলে দুরুদ, ফাজাইলে নামাজ, ফাজাইলে তবলিগ, ওতে এই আয়াতগুলি পেশ করেছে। কোথাকার আয়াত আর কোথায় নিয়ে ফিট করেছে? ইন ফিরু খেফামা সে কালা, অর্থাৎ যদি রাস্তা খরচ থাকে 40 দিনের তাও বেরিয়ে পড়ো, আর না থাকে তাও বেরিয়ে হালকা আর ভারী। বিবি যদি যুবতী হয় তাও বেরিয়ে পড়ো, আর বিবি হয়তো বয়স হয়ে গেছে, এখন ছেলেরা আছে, ওরা দেখাশোনা করছে, তাও বেরিয়ে পড়ো। যার ফলে আমার এক আত্মীয় ছিল, আল্লাহ হেদায়েত করেছে, আর হেদায়েতের মারা গেছে। ও নতুন বিয়ের 1-2 বছর পরে যুবতী স্ত্রী, বাড়িতে একটা ছেলে মেয়েও না, এখন হয়েছে কি হয়নি ঠিক মনে আসছে না, হইলেও ওই 1 বছর 2 বছরের বাচ্চাগুলি, আর বাড়ি একবারে ফাঁকা মাঠের মধ্যে, রোডের পাশে বাড়ি, শ্বশুর বাড়িতে রেখে যান, ওখানে রেখে দিয়ে স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে গেছে দিল্লি নিজামুদ্দিন। ওই আত্মীয়র শ্বশুর আমাকে খুব শ্রদ্ধা করে, মদিনা থেকে গেলাম ওইকাল, তখন মদিনার ছাত্র, আমাকে বললো যে জামাইকে বুঝান, আমার মেয়েকে একা ছেড়ে দিয়ে চলে যাবে। বলছে আল্লাহ ভরসা, কর্ম করে আল্লাহ ভরসা কিনা, কর্ম নেই আল্লাহ ভরসা। আর এটা আল্লাহ ভরসা হইলো যে যুবতী মেয়েকে একা রেখে চলে গেলে সেখানে অসৎ লোকের সুযোগ নেবে? এটা কোন আল্লাহ ভরসা হইল? আল্লাহ ভরসা হচ্ছে যে তুমি বাড়িতে থাকো, বাড়ির দায়িত্ব পালন করো, আর প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে পাড়াতে, আশেপাশে, এই গ্রামে ওই গ্রামে, আশেপাশে গেলে চলে আসলে 1-2 ঘন্টার মধ্যে দিনের দাওয়াতের কাজ করো, এইরকম। কিন্তু আল্লাহ ভরসা মানে এই নয় যে বেশ কয়েকদিনের জন্য অথবা কয়েক মাসের জন্য বাড়ি ঘর, আত্মীয় স্বজন সব ছেড়ে চলে গেলে, দায়িত্ব বৃদ্ধ বাপ মা আছে, অসুস্থ আছে, কাকে হাসপাতাল নিতে হবে, কাকে কী করতে হবে, সব ছেড়ে দিয়ে চলে গেলে আল্লাহ ভরসা? এই আল্লাহ ভরসা না। তো আলহামদুলিল্লাহ শেষকালে তাকে বুঝাইতে সক্ষম হয়েছি। কিন্তু তাদের মগজে এমন ক্ষুদ্র ক্ষুদ্র কথা, ছোট ছোট কথা, যেগুলো শরীয়তে কোনো গুরুত্ব রাখে না, এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয় যে সে আহলে হাদিস পরিবারের লোক, আর চিল্লাপাটি হয়ে গেছে। আর তারপরে তখন তার মনে যখন বুঝাইতে চেষ্টা করলো, বলছে যে না, আমাকে একটা জিনিস খারাপ লাগে। কি খারাপ লাগে? বলছে আহলে হাদিস মৌলভী সাহেবরা এরা টুপি কেন পরে না? আমি বলে এইটাই তাদের অপরাধ। আর আপনার ফাজাইলে দুরুদে তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, হে আল্লাহর নবী রহম করেন, হে আল্লাহর নবী রহম করেন, যে গাফেল না সেনি, আপনি কি করে আমাদের থেকে গাফেল থাকতে পারেন? আমরা আছি বালা মুসিবতে, আমাদের আপনি খোঁজ খবর নেন। এত বড় শিরক আপনার ধরা পড়ে না? আমাদের অন্তরকে আলোকিত করেন। বাংলায় যদি পড়তে চান তো কাসিদায়ে জামিয়ার তরজমার একটা অংশ বললাম আমি, হ্যাঁ, কাসিদে জামিয়া, শিরকি কাসিদা, শিরকি ফার্সি কবিতা। তো এগুলি অপরাধ ধরা পড়ে না, টুপি পরে না, এটাই বড় অপরাধ হয়ে গেল। তো এই ভাষায় তো বলা যাবে, কারণ টুপি ভক্ত, ওকে 40 দিন নিয়ে গিয়ে কয়েক চিল্লা কেটে এসছে, প্রথম চিল্লা বা দ্বিতীয় চিল্লার পর আমার সাথে কথা, কয়েক চিল্লা দিয়েছে, তারপরে ফিরে এসছে। তো যেহেতু টুপিটা মগজে ঢুকে গেছে, টুপি ফরজ হয়ে গেছে, টুপি ফরজ। অথচ টুপি ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না। কেউ বলতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় টুপি রাখতেন? একটি হাদিস চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় টুপি রাখতেন না, কোনো প্রমাণ নেই আপনার কাছে। নবী আরবরা পাগড়ি পরতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন। আরবদের এমন পার্থক্য দেখাতে পারবেন যে আরব মুসলিমরা পাগড়ি পরতেন, ইসলাম কবুল করলেই পাগড়ি ধরিয়ে দিলেন, আর ইসলাম কবুলের আগে আবু জাহাল, আবু লাহাব ওরা পাগড়ি পরতো না। এটা প্রমাণ করতে পারবেন কেউ? না, আরবদের এটা ড্রেস ছিল, আরবদের কিছু ড্রেস আছে, ন্যাশনাল ড্রেস, জাতীয় পোশাক, ওই রকম জাতীয় পোশাক ছিল। কেরালার জাতীয় পোশাক যেমন লুঙ্গি, ইন্দোনেশিয়ার এমন জাতীয় পোশাক লুঙ্গি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি আসে, পৃথিবী ঘুরে বেড়ায়, তারপরেও একটা লুঙ্গি ওপরে বাঁধতে হবে। বুঝা গেছে না? এটা হচ্ছে জাতীয় পোশাক। তো ওই রকমই আরবদের জাতীয় পোশাক ছিল মুসলিম অমুসলিম পাগড়ি। জি, এই পাগড়ি থেকে সেটা মডিফাই হইতে হইতে এই চলে এসছে, এতে চলে এসছে, আর পাগড়ি দেয়। এটাও কোনো সুন্নাত না, এটাও আরবদের জিনত। আরবদেরকে এখন ভালো লাগে, তখন পাগড়ি ভালো লেগেছে, এখন এটা ভালো লাগে, এটাও কিছু না, এটাও কোনো সুন্নাত না। তারপরে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের টুপিকে একটু ধার্মিক লোকদের, ভালো লোকদের একটু সাজ মনে করা হয়, সেজন্য টুপি পরেন। কিন্তু বলেন যে এটা টুপিটা মুসলিমদের ভারত উপমহাদেশে একটু ভালো পোশাক, বললেন যে সুন্নতি পোশাকও বলিয়েন না, আর ফরজ অজেব পোশাক, আর এরা টুপি করে, মৌলভী সাহেবরা টুপি কেন পরেন না, এইসব কথা বলিয়েন না, এসব। হ্যাঁ, আর দাড়ি টুপিকে সমান করে দিয়েন না। আমাদের দেশে রোগ আর একটা, আরে দাড়ি টুপি কিছুই নেই, মানে দাড়ি আর টুপি ওর কাছে সমান। দাড়ি ওয়াজিব আর টুপি সুন্নত নয়, দুটোকে দিল এক করে নয়, বরং দাড়ি নেই টুপি আছে। এই দৃশ্য বোম্বাই, দিল্লি, এগুলো শহরে গেলে, করাচি, এগুলোতে গেলে জানতে পারবেন। বোম্বাই তো কয়েকবার গিয়ে পিস টিভির রেকর্ডিংয়ে থাকলাম, রাস্তা দিয়ে গেলে দাড়ি নেই কিন্তু টুপি দেখে চেনা যায় যে মুসলিম। তাই বললাম যে এটা আবার কোন দৃশ্য রে ভাই? টুপি, যুবক ছেলেরা প্যান্ট শার্টে আছে কিন্তু টুপি ছাড়ে না। বোম্বাইয়ের এটা ট্র্যাডিশন মুসলিমদের, টুপি আছে, দাড়ি নেই টুপি আছে, কারো দাড়ি আছে টুপি আছে, আর অধিকাংশ
দাড়ি নেই কিন্তু টুপি মাস্ট, টুপি আছে। তো আমি জিজ্ঞেস করলাম আমাদের ওই ভাইদেরকে যারা আমাদেরকে নিয়ে যায়, এটাই যে ইয়ে কী বলছে যে এটা এখানে এই জন্যই করে দেখাতে যে আছি আমরা মুসলিম, বোম্বাই আছি আমরা মুসলিম, এই যে টুপি দেখে চেনো যে আমি মুসলিম, চেনাবার জন্য। ওতে একটু ফায়দা আছে, পার্থিব ফায়দা। আমাদেরকে একটা সহি আকিদার মসজিদ খুঁজতে হবে জুমার দিন। রেকর্ডিংয়ের রাস্তায় যাচ্ছে, জুমার টাইম হয়ে গেছে, ওদের বলছে যে জুমার আগে শুরু করবো না, জুম্মা পড়ে এসে শুরু করবো। কিন্তু আছে বেরলবি মসজিদ, যে গিয়ে ঢুকে যেত এক বিপদ। আছে দেওবন্দি মসজিদ, ঢুকে যায় কিছু বিদাত হবে সেখানে। তো সহি আকিদার একটা মসজিদ খুঁজবো, তো কাকে জিজ্ঞেস করলাম যে মসজিদ আছে? বলছে হ্যাঁ আছে। তা যদি বলি যে আহলে হাদিস মসজিদ বা নাহানা দেওবন্দি মসজিদ, তাহলে তো কি জানি কোন তরিকার লোক আছে এরা। তখন এই হেকমত করে বললেন যে দেওবন্দি মসজিদ না বেরোরি মসজিদ? বলছে না 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 না, আহলে হাদিস মসজিদ আছে। না না, আহলে হাদিস মসজিদ আছে। বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তারপরে এইভাবে মসজিদের খোঁজ পেলাম। এত বিশাল শহরে কোথায় এইভাবে খোঁজ পাওয়া যেত? এইভাবে আল্লাহ খোঁজ করাই দিলেন। রাস্তায় চলতে চলতে গাড়িটা থামিয়ে গ্লাসটা খুলে জিজ্ঞেস করতে, বলছে হ্যাঁ মসজিদ আছে। তো এই টুপি দেখে, দাড়ি তো নেই, টুপিটা না থাকলে আমরা চিনতে পারতাম, টুপির ফায়দা বললাম। টুপি দেখে চিনলাম যে এটা মুসলিম আছে। হিন্দুকে জিজ্ঞেস করলে তো মসজিদের সন্ধান পাওয়া যাবে না। তো যখন দেখলাম যে টুপিটা আছে, দাড়ি না থাকলেও জিজ্ঞেস করলাম, পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ মসজিদ। তো কথা হচ্ছে যে এইরকম কিছু ফায়দা টুপির আছে, কিন্তু টুপি সওয়াবের কাজ, ইবাদত, আর টুপি সুন্নাত বা কিছু দাড়ির মতো না, একেবারে ভিত্তিহীন কথা। তো শেষ করতে যাই এখন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এটাই তোমাদের জন্য কল্যাণকর যে তোমরা যে কোনো অবস্থায় বেরিয়ে পড়বে। লাউ কানা আরাদান কারিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউক ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। বলছেন যে যদি তাদের জন্য আসন্ন কিছু দুনিয়ার পার্থিব সামগ্রী পাওয়ার সম্ভাবনা থাকত, অর্থাৎ এই তাবুকের জেহাদে গিয়ে খুব দ্রুত আমরা গনিমতের ধন সম্পদ পেয়ে যাব, তাহলে এরা যেত। ওয়াসাফারান কাসেদান, এবং যাত্রা যদি সহজ হইত, 700 কিলোমিটার রাস্তা, যাত্রা যদি 100-200 কিলোমিটার, 50 কিলোমিটার, তাহলে হয়তো এরা যেত। লাত্তাবাউক, তাহলে অবশ্যই এরা হে নবী তোমার অনুসরণ করতো, মানে তোমার সাথে যেত। ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, শুক্কাতুন মানে তারিক, তাদের জন্য পথ কি হয়েছে, দীর্ঘ হয়ে গেছে, অনেক দূরের পথ। তাবু কেমন করে যাব? ওয়াসায়াহলিফুনা বিল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন নবীকে যে দেখো এরা অচিরেই আল্লাহর কসম করে বলবে লাউইস্তাতানা লাখারাজনা মাকুম, আমরা যদি পারতাম তাহলে আপনাদের সাথে ইয়া রাসূলুল্লাহ আমরাও যেতাম, বেরোতাম। আসলে বাহানা, যেতে পারবে কিন্তু যাবে না। এসে কসম করে এই মুনাফিকরা বাহানা করবে, মিথ্যা। ইউহলিকুন আনফুসাহুম, এই বাহানা করে আর কসম করে তারা নিজেদেরকে ধ্বংসে পতিত করছে। আল্লাহু ইয়ালাম ইন্নাহুম লাকাযিবুন, আর আল্লাহ ভালো জানেন যে এরা হচ্ছে মিথ্যাবাদী, এরা হচ্ছে মিথ্যাবাদী। এখানে আজকের তাফসীর শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করেন এবং কোরআনে কারীমের প্রতি আমল করার তৌফিক দান করেন, আর কোরআনের অপব্যাখ্যা থেকে আর কোরআন দিয়ে গুমরাহ যারা করে থাকে তাদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলিম হওয়ার পরিচয় দানে যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।